अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद या रहमतल लिल आलमीन अंता शफीउल मुज़निबीन अकरिम लना यौमल हज़ीन फ़ज़लन व जूदन वल करमी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। नबीजीर शान उঁচু করলেন মহান প্রভু রব্বানা, ورفعنا لك ذكرك कुरान पाकेर घोषणा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल करीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हल अता अलल इंसानि हीनुम मिनद दहरि लम यकुन शयअन मज़कूरा इन्ना खलक़नल इंसाना मिन नुत्फ़तिन अमशाजिन नब्तलीहि फजअलनाहु समीअन बसीरा इन्ना हदैनाहु सबीला इम्मा शाकिरन व इम्मा कफूरा इन्ना अअतदना लिलकाफिरीना सलासिलन व अगलालन व सईरा। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। रब्बि सल्ली व सल्लिम व बारिक अलैहि। এটা ইকোটা কম করে দেন যেন আওয়াজটা এক্স্যাক্টলি যায়। ঐতিহ্যবাহী কামরাখাই জয়নগর আলী মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ দবির উদ্দিন সাহেব,
যিনি অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, এবং সভাপতিতে অনেকের নাম লেখা, আমি সকলের নাম নিচ্ছি না সময়ের সংক্ষিপ্ততার কারণে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা মুফতি আসাদুল্লাহ সাইফি সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা মীর মোহাম্মদ জসিমউদ্দিন যুক্তিবাদী সাহেব, মাওলানা নুরুল ইসলাম সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, আমার সাথে আপনাদের অত্র অঞ্চলে সাংবাদিক জনাব আজাদ সাহেব, আমার সফর সঙ্গী হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সংগঠক সাংবাদিক শফিক মুজাদ্দিদি সাহেব, স্টেজ উপবিষ্ট গণ্যমান্য মেহমানবৃন্দ, উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, বিশেষ করে আমাদের মহব্বতের ভাই সিলেটের অত্র অঞ্চলে আমেরিকা ইংল্যান্ডে বসে যারা দেখছেন, যাদের অনুরোধ ক্রমে আমরা আজকের এই অনুষ্ঠানটা লাইভ করছি, এবং এটা আমরা তাদের জন্য স্যাক্রিফাইস করছি, এটা তাদের জন্য ডেডিকেটেড। সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে বলা হয়েছে এটা কামরাখাই জয়নগর আলিম মাদ্রাসার বার্ষিক সম্মেলন, সেই হিসাবে আমি এল বিষয়ে কিছু কথা বলার একটা ইচ্ছা ছিল, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম। কিন্তু আমি এখানে স্টেজের মধ্যে উঠে দেখলাম আমার মনে হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট অনেক কম, নরমাল লোক অনেক বেশি। এই কারণে আমি এখানে আবার বক্তব্য চেঞ্জ করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আজকের বিষয়টাকে সামনে রেখে পবিত্র কোরআনের দুই একটা আয়াতে পাক তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক, আমার নবীর নজর, আমরা চেষ্টা করব কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তার আগে আমি আপনাদের কাছ থেকে দুয়াও চাচ্ছি, ক্ষমাও চাচ্ছি। আমি এখানে আসতে পারবো খেয়াল করি না, আমার দাঁতের ইনফেকশনে, মারির ইনফেকশনে 3 দিন পর্যন্ত জবান বন্ধ আছে, কিন্তু মাহফিলে গেলে কেমনে কেমনে কথা বলতে পারি। এটা যদি আমার ঘরে দেখে ইনারা বলবে যে আমি ইচ্ছে করে ওদের সাথে কথা বলি না। আসলে ঘটনা এটা না, দাঁতের অতিরিক্ত ব্যথার কারণে কথা বলতে অনেক কষ্ট হয়, কিন্তু বক্তব্য দেওয়ার সময় আল্লাহ পাক জানে কি হয়, তখন কথা ঠিক ঠিক বের হয়। একটু দোয়া করবেন আল্লাহ যেন বক্তব্যের সময়কালে আমার এই পেইনটা যেন আর না উঠে, একেবারে নাই উঠে, খতরনাক পেইন, খতরনাক, অসহ্য। আল্লাহ রাব্বুল আলামিন, তবু আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ শাফা দিলে আল্লাহর কেউ ধরে রাখার আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ইরশাদ করছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর একটা সময় অতিবাহিত হয়েছে, আমরা ছিলাম কিন্তু আমাদের কোনো আলোচনা ছিল না। যেই ছেলেটা আজকে বয়স 5 বছর আগে পৃথিবী তার সম্পর্কে জানতো না, পৃথিবী আলোচনাও করতো না, সে ছিল না কথা এমনটি না, সে ছিল। আল্লাহর ধরতির কোন এক জায়গার মধ্যে তার উপস্থিতি ছিল, কিন্তু এই পৃথিবীর মধ্যে তার ব্যাপারে কোনো আলোচনা ছিল না, কোনো কথাবার্তা ছিল না। এটা আজীব বিষয়। মনে রাখবেন, কিছু জিনিস কানে শোনার মতো, আর কিছু জিনিস হৃদয়ে প্লেটের মধ্যে রেখে অনুধাবনের সাথে শোনার মতো। আমি ছিলাম আজকে একজন বড় আলোচক, বাংলাদেশের বড় জনপ্রিয় মানুষ, কিন্তু ওনার জন্মের একদিন আগ পর্যন্ত পৃথিবীর মানুষ জানতোই না এরকম একজন মানুষ পৃথিবীতে আসছে, কোনো আলোচনা নাই। ঠিক সেভাবে এই পৃথিবী থেকে একটা সময় পরে আমি চলে যাব, কেউ আমার ব্যাপারে আর কোনো আলোচনা করবে না। আমি যতক্ষণ আছি ততক্ষণ, আসার আগেও ছিলাম, আলোচনা ছিল না। আসার চলে যাওয়ার পরে থাকবো, আলোচনা থাকবে না। আমি থাকবো না সেরকম না, আমি থাকবো কিন্তু আলোচনা থাকবে না।
আমার আল্লাহ এই পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না, এখন আল্লাহ মানুষের সফরনামা বলছেন, সফরনামা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ মানুষের সৃষ্টির এক ধাপের কথা বলেছে, অন্য ধাপের কথা বলে নাই। আমাদের সৃষ্টির ধাপ দুইটা। একটা মাটি দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টির গোড়াপত্তন করেছেন। সৃষ্টির আরেক ধাপে গিয়ে আমি মা এবং বাবার একান্তে সময় কাটানোর মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। ধাপ কয়টা হয়েছে? দুইটা। একটা মাটি দিয়ে আল্লাহ হযরত আদমকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যে শুধু মাটি দিয়ে বানিয়েছেন তা না, আমার আল্লাহ আদমের মধ্যে আমার আল্লাহর রূহ ফুঁকে দিয়েছেন। মানে আমার আল্লাহ আদমের ভিতরে নূরের চেরাগ জ্বালিয়েছেন। সেই কারণে আমি নিরেট মাটি না, আবার নিরেট নূরও না। নূর এবং মাটির আজীব সংমিশ্রণ, এটাকে বলে কম্বিনেশন। নূর এবং মাটি, এটা আমাদের সৃষ্টির প্রথম ধাপ। এই ধাপকে বলে কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। যখন আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এরপরে আমাদের সৃষ্টির দ্বিতীয় ধাপ, যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমার মা এবং বাবা পৃথিবীতে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এরপরে আমাদের সৃষ্টির দ্বিতীয় ধাপ শুরু হয়। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যত জায়গায় সৃষ্টির কথা বলেছেন, সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলা হয়েছে আমরা তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। এটার মাধ্যমে আল্লাহর ইশারা কোন দিকে? আমার বাবা আদমের দিকে। এরপরে আমার আল্লাহ বলছেন অতঃপর তোমার মা এবং বাবা, তোমার মা এবং, আমি কিছু শব্দ এখানে অ্যাভয়েড করছি আমাদের ছেলেপুলে, ছোট ছোট ছেলেপুলে থাকার কারণে, এগুলো আপনারা বুঝে নেবেন। মা এবং বাবার মাধ্যমে আমার আল্লাহ সৃষ্টির দ্বিতীয় ধাপ শুরু করে। আমার আল্লাহ এখানে কি বলছেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মা এবং বাবা একান্তে সময় কাটানোর ফলশ্রুতিতে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ আমার সৃষ্টির কথা বলতে গিয়ে এমন একটা জায়গার দিকে ইঙ্গিত করেছে, যে কোনো মানুষ যদি ওই জায়গার দিকে একবার দেখে তার কাছে অহংকার থাকবে না। মানে কত খারাপ জিনিস থেকে কত বিখ্যাত, কত ফজিলতপূর্ণ জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে কি বলেছেন? নাবতালি। আমার আল্লাহ আমাদের সৃষ্টির উদ্দেশ্যের বর্ণনা দিয়েছেন। আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে পরীক্ষা করার জন্য। এতটুকু তো আমরা সবাই জানি, ঠিক না? আমরা এখানে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সৃষ্টির পেছনে মূল উদ্দেশ্য আমাদেরকে পরীক্ষা করা। আমার আল্লাহ পরীক্ষা কিভাবে করে? সম্মানিত উপস্থিতি, পুরো পৃথিবীর দিকে যদি আপনি নজর দেন, আপনি দেখবেন কেউ টাকা পয়সার দিক থেকে অনেক উপরে, কেউ নিচে। কেউ গাড়িতে চড়ে, কেউ গাড়ি চালায়, কেউ স্কুলে পড়ায়, কেউ ঘন্টা বাজায়। এখানে আমার গাড়িতে চড়ার কারণে অহংকারেরও কোনো সুযোগ নাই, আর আরেকজন গাড়ি চালাচ্ছেন বিদায় তার মন খারাপেরও কোনো সুযোগ নাই। যিনি স্কুলে পড়াচ্ছেন, উনি পড়াচ্ছেন বলে অহংকার করারও কোনো সুযোগ নাই। যিনি ঘন্টা বাজাচ্ছেন, ওনার মন খারাপেরও কোনো সুযোগ নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নিজামে খালক, এটা পৃথিবীর সৃষ্টি আল্লাহ এভাবেই করেছেন, এটাই সিস্টেম। কেউ চড়বে, কেউ চালাবে, কেউ বড়, কেউ ছোট। এই ধরাদমে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত ধরনের মানুষ দরকার,
মাইন্ড দরকার, আল্লাহ সৃষ্টি করেছে। যত ধরনের মানুষ দরকার, জুতা সেলাই কারনেওয়ালা থেকে শুরু করে, সুইপার থেকে শুরু করে বড় সব ধরনের মানুষ আল্লাহ সৃষ্টি করেছে। আপনি যদি একবার ঘরে বসে চিন্তা করেন, আল্লাহ যদি জমিনের মধ্যে সুইপার সৃষ্টি না করত, তো এই পৃথিবীর মধ্যে যদি সুইপাররা 1 মাস কাজ বন্ধ রাখে, পৃথিবী, আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। পৃথিবী আর বসবাসযোগ্য থাকবে না। পৃথিবীর মধ্যে যারা জুতা সেলাই করে, তারা যদি জুতা সেলাইয়ের কাজ বন্ধ করে দেয়, আপনি জুতা পরতে পারবেন? বই আমি লিখেছি, প্রেসের মধ্যে আমার যেই ভাই মেশিন চালাচ্ছে, সেই যদি মেশিনের কাজ না করে, আমার বই দিয়ে কি হবে? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে আমি আমার ইউথ থেকে, নতুন প্রজন্ম থেকে আমি এই জিনিসটা আপনাদের ব্রেইন থেকে বের করে দিতে চাই। কোনটা? ক্লাস আমি বড় আর একজন ছোট, আমার জন্য দরজা খুলে দিতে হবে। আমি উপরে, তুমি নিচে, আমি তুমির এই ভেদাভেদ আমরা আমাদের ইউথ থেকে, নতুন প্রজন্ম থেকে আমরা বের করে দিতে চাই। আমরা শিখাইতে চাই, বুঝাইতে চাই, মানুষকে মানুষ হিসেবে সম্মান করবে, তার পেশা হিসেবে নয়। এটা আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমার নবীর শিক্ষা, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, মাল্লাম ইউআযযিম কাবীরানা আও ইউবাজ্জিল কাবীরানা, ফি রিওয়ায়াতিন উখরা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে, বড়দেরকে, আমার নবী কোন প্রফেশন বলে নাই, বড়কে যে ব্যক্তি সম্মান করে না, ছোটকে যে ব্যক্তি স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। তাহলে আমাদের প্রথম মেসেজ আমাদের তরুণ প্রজন্মের প্রতি, মনে রাখবেন, সৃষ্টির প্রত্যেক ব্যক্তি আল্লাহর এই ধরতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি ওই অঙ্গকে যদি আন্ডার এস্টিমেট করেন, ইগনোর করেন, আপনি পুরা সমাজ ব্যবস্থা চালাইতে পারবেন। মেডিকেল কলেজের মধ্যে যদি শুধু ডাক্তার থাকে, তো বিল্ডিং বানাবে কে? আপনি বানাবেন দিয়ে? বিল্ডিং বানানোর লোক লাগবে, ইলেকট্রিক মিস্ত্রিও লাগবে, ফিটিংসের, কার্পেটে, টাইলসে, মসজিদও সেই। মসজিদ কি শুধু ইমাম দিয়ে চলবে? না। আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এটা আপনি করেন নাই, সেটআপ আমার আল্লাহ করেছেন, এবং যার জন্য, যাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে, আমার আল্লাহ তাকে ওই মাইন্ডসেট দিয়ে সৃষ্টি করেছে। সে তার কাজ নিয়ে সন্তুষ্ট। কেউ কারো সীমা লঙ্ঘন করতে চাচ্ছে না, প্রত্যেকে যার যার কাজ করছে। আমার আল্লাহ মহাসমুদ্র বানিয়েছে, সমুদ্রের মধ্যে লাখ ধরনের মাছ বানিয়েছে। সব মাছ একসাথে থাকে নাকি? প্রত্যেকে যার যার স্তরের মধ্যে আছে, কেউ কারো সীমা লঙ্ঘন করে না। আমার আল্লাহ বড় বড় ঢেউয়ের মাধ্যমে প্রত্যেক মাছের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছে। আমি আগে জানতাম না, আমার মাঝে মধ্যে প্রশ্ন আসতো, সমুদ্রের মধ্যে ঢেউ না থাকলে অসুবিধা কি? আমরা একটু সাঁতার কাটতে পারতাম। আমি কিছুদিন আগে চাঁদপুরে যাই, শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই। আমার অসম্ভব মহব্বতে তাদের মাছের চাষ আছে। তা আমাকে তারা বুঝাইলো, হুজুর এই যে আমি বলতেছিলাম, এই যে পানিগুলা দিচ্ছেন, হুজুর এটা পানি দিচ্ছি পানিগুলা মুভ করার জন্য। পানির মুভমেন্ট কেন দরকার? হুজুর মাছের অক্সিজেন। আজীব জিনিস শিখলাম এই প্রথম। এরপরে ফার্দার একটু আমরা একটু গবেষণা করে দেখলাম, আল্লাহ পাকের মেহেরবানি, এত বড় বড় ঢেউ আল্লাহ জানে। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে নিচে কত ধরনের জিনিস সৃষ্টি করেছে, সবার অক্সিজেনের ব্যবস্থা করেছে। পানির মুভমেন্ট হলে মাছের নাকি অক্সিজেন নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। এটা আমার আল্লাহর শান। আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, প্রত্যেক জিনিসকে আল্লাহ যার যার মতো করে সৃষ্টি করেছে।
কেউ কারো সীমা লঙ্ঘন করে না। আল্লাহর দুনিয়ার মধ্যে ইনসান এক প্রজাতি যে বারবার সীমা লঙ্ঘন করতে চায়, বারবার সীমা, ইনসান ছাড়া কেউ সীমা লঙ্ঘন করে না। পাহাড় পাহাড়ের জায়গায়, সমুদ্র সমুদ্রের জায়গায় এই ইনসান সে তার যে হুদুদ, সেই হুদুদ বারবার ক্রস করতে চায়। যাই হোক, আমার আল্লাহ বলছেন নাবতালি, পরীক্ষা। এই দুনিয়ার মধ্যে পরীক্ষা দুই ধরনের হয়। যাদেরকে আল্লাহ প্রয়োজনের তুলনায় সবকিছু বেশি দিয়েছেন, সম্পদ বলেন, সম্মান বলেন, ব্রেইন বলেন, বেশি যাদেরকে দিয়েছেন তাদের পরীক্ষা হবে কৃতজ্ঞতার পরীক্ষা, কতটুকু শুকর তার ভিতরে আছে। আর যাদেরকে সবকিছু প্রয়োজনের তুলনায় কম করে দিয়েছে, সেটা ব্রেইন হোক, সেটা সম্মান হোক, সেটা সম্পদ হোক, আল্লাহ তাকে পরীক্ষা করছেন সে কতটুকু সবর রাখে, ধৈর্য রাখে। এই ব্যক্তি হাউ পেশেন্ট হি ইজ, আর এই ব্যক্তি হাউ গ্রেটফুল হি ইজ। এই ব্যক্তির কাছে সবর কতটুকু, এই ব্যক্তির কাছে শুকর কতটুকু। বলেন তো দেখি, সবরের পরীক্ষা কঠিন না শুকরের পরীক্ষা কঠিন? সবরের পরীক্ষা অনেক সহজ। যেই ব্যক্তির মধ্যে কম, সে কথায় কথায় আল্লাহকে স্মরণ করে। আপনারা আপনাদের জীবনে দেখবেন, সম্পদ যার একবার বেড়ে গেছে, সে প্রথম যাকে ভুলে যায় তিনার নাম আল্লাহ, তিনার নাম আল্লাহ। সম্পদ বলেন, সম্মান বলেন, ব্রেইন বলেন, মানুষকে তার স্রষ্টা সম্পর্কে বিমুখ করে দেয়। এবং শুকরের পরীক্ষা, কৃতজ্ঞতার পরীক্ষা, সবরের পরীক্ষার চেয়ে অনেক বেশি কঠিন। যারা পাবে যায়, ক্লাবে যায়, এরা সবাই শুকরের পরীক্ষার্থী। সবরের পরীক্ষার্থী ক্লাবে ধরে না, সবরের পরীক্ষার্থী ক্লাবে যায় না। এই হচ্ছে পুরো সিস্টেম। এরপরে আমার আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে শোনার জন্য কান দিয়েছি, সামিআন, এবং দেখার জন্য চোখ দিয়েছি। মওলা এই দুইটা জিনিসকে আপনি এখানে এভাবে উল্লেখ করার কারণ কি? এই দুইটা জিনিস, এটা আমাদের মানুষকে দেওয়া আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। একটা দিয়ে দেখি আর একটা দিয়ে শুনি। শোনা এবং দেখা কাউকে চিনার জন্য, জানার জন্য, পরিস্থিতি বুঝার জন্য আমাদের শরীরের এই দুইটা অর্গান অসম্ভব গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। এরপরে আমার আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমার আল্লাহ বলছেন এরপরে আমি তাকে সাবিল, সাবিলের হেদায়েত দিয়েছি। কিসের হেদায়েত? সাবিল। পবিত্র কোরআনের মধ্যে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, একটা সিরাত আল মুস্তাকিম, as-সিরাত আল মুস্তাকিম, আর একটা হচ্ছে সাবিল। সিরাতুল মুস্তাকিম সোজা সহজ সরল পথ, আরেকটা সাবিল, এটো সোজা সরল পথ। পবিত্র কোরআনের মধ্যে আমরা সূরা ফাতিহার মধ্যে সার্বক্ষণিক আল্লাহর দরবারে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করো। প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে এটা তিলাওয়াত করি, ঠিক না? ইহদিনা, আমাদেরকে দেখান, হেদায়েত দান করেন। কোন জায়গা? তো আস-সিরাত আল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কি মাওলা? এটা হায় হায়, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিম আমার যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের রাস্তা, আমার যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের রাস্তা। এখন আমি রাত দিন বলছি আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম নসিব করে, প্রদর্শন করেন, দেখা। এদিকে শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি করার কারণে, কি করার কারণে বলেন? আপনারা একটু কথা বলেন। আমাদেরকে কি বলা হয়?
আমাদেরকে বলা হয় শয়তান আল্লাহর আদেশ অমান্য করার কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এটা বলা হয় না? না, আমার মনে হয় আমরা আমাদের বুঝ ব্যবস্থাটা একটু দুরস্ত করে নেওয়া দরকার। আল্লাহর আদেশ অমান্য করলে যদি শয়তান হয়ে যায়, তো বাংলাদেশের মধ্যে এত কোটি মানুষের মধ্যে তো মানুষ পাওয়া যাবে না। আপনারা বুজুর্গানে দিন, আমি নিজের কথা বলি, আমি আল্লাহর কোন আদেশ আছে যেটা বহুত বেশি মান্য করি, এটা আপনাদের সামনে না বুজুর্গ দেখেন। আপনারা মনে করতেছেন কোন বুজুর্গ আল্লাহ দুনিয়াতে আইসা আমাদেরকে তকলিফ করতেছে, আমি তো জানি আমি কত বড় বুজুর্গ, ঠিক না? এখন যদি আল্লাহর আদেশ অমান্য করলে যদি রাজীব হতো, অভিশপ্ত হতো, সেই কাতারে আমার নামও থাকতো, কারণ আল্লাহর আদেশ কত জায়গার মধ্যে অমান্য, কত কত আমার আল্লাহ বলেছেন মানতে পারতেছি না, দুনিয়া ধাক্কা দেয়, নফস ধাক্কা দেয়, শয়তান ধাক্কা দেয় না। আমার আল্লাহ যখন বলেছেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সে তখন শানে নবুওয়াতে আদমের মধ্যে বেয়াদবি করে ফেলেছে। সে হযরত আদম আলাইহিস সালামের নবুওয়াতকে ইনকার করে নাই, তানকিস করেছে। কি করেছে? এটাকে বলে তানকিসে নবুওয়াত, নবুওয়াতকে খাটো করা, ছোট করা। বলেছে কি, আমি আদমকে সিজদা করব না। কেন? সে যদি বলতো আল্লাহ, আমি আপনাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন অনেকেই, আমাদের মারা গেছেন উনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, উনি তার বইয়ে লিখেছেন যে দেখেন শয়তানকে শয়তান করে দেওয়া হয়েছে, অথচ সে বলেছে আমি আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে সিজদা করব না। এই কথা শয়তান বলে নাই। আমি অনুরোধ করব আপনাদেরকে, কোরআন কোন জায়গায় কোনো কিছু বলেছে, এটা বলার আগে কোন হাফেজের কাছ থেকে গিয়ে একবার জেনে নেবেন। বুঝতে পেরেছেন? আপনি আপনার বিষয়ে বড় ডক্টর পিএইচডি হতে পারে, কিন্তু আরেক বিষয়ে আপনি মাস্টারি করার কোনো সুযোগ নাই। শয়তান বলেছে আমি সিজদা করব না। কেন করবে না? তো কারণ আমি ইনার চেয়ে সেরা, শ্রেষ্ঠ। কিভাবে? আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি নিচে থাকে। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন উপরে উঠে, উপরের জিনিস নিচের জিনিসকে চিন্তা করতে পারে। দেখছেন নি কত সুন্দর এক্সপ্লেনেশন? তো এই এখন শানে নবুওয়াতে আদমের সাথে বেয়াদবি হয়েছে। আপনারা শব্দগুলো মুখস্থ করেন, তানকিসে নবুওয়াত হয়েছে, নবুওয়াতের শানে বেয়াদবি হয়েছে, নবুওয়াতকে ছোট করা হয়েছে, ডিফেম করা হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালামকে তখন আল্লাহ কি বললেন? বের হয়ে যেতে হবে জান্নাত থেকে। তখন এই শয়তান রাজিম মালউন সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, মাওলা আমাকে আপনি কিয়ামত পর্যন্ত বাঁচার একটা সুযোগ দেন। তাইলে শয়তানের আকীদা তো ঠিক আছে, সে তো আল্লাহকে আল্লাহই জানতেছে, মহাপরাক্রমশালী মনে করতেছে। নতুবা কি সে আল্লাহকে বলতে পারতো যে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেন? তাইলে তার আকীদা হচ্ছে রাখবেনও আল্লাহ, মারবেনও আল্লাহ, মহাপরাক্রমশালীও আল্লাহ, শক্তিশালীও আল্লাহ। কিন্তু আপনি বলতেছেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাইলে তাওহীদের ক্ষেত্রে তো ঠিক আছে, সে আল্লাহকে তো দুই বলে নাই, শরীকও করে নাই কাউকে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা আমাদের আকাইদি ক্লারিটি দরকার আমাদের। সুতরাং আমার আল্লাহ যখন বললেন বের হয়ে যা, সে বলেছে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দেন। আমার আল্লাহ বলছেন সুযোগ দিলাম। তখন সে আমার আল্লাহকে বলছে আমি আপনার বান্দাদেরকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে হামলা করব। এটাকে বলে চতুর্মুখী হামলা করব। আপনি আপনার বেশিরভাগ বান্দাকে সিরাতুল মুস্তাকিমের পথে আপনি পাবেন না, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। সেটা চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহর দরবারে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি আপনাকে কথা দিচ্ছি আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসা থাকব। কত বড় খবিস দেখছেন?
তাইলে আমার আল্লাহ যে তাকে বলছে বের হয়ে যা, কেন বের করে দিলেন? শানে নবুওয়াতে আদমের মধ্যে বিয়াদবির কারণে। আপনারা বুঝতে পেরেছেন বিয়াদবি কি করেছে? সে বিয়াদবি করেছে আদমকে আলাইহিস সালাম অস্বীকার করে না, তানকিস করেছে, মাকাম ও মারতাবার ক্ষেত্রে বিয়াদবি করেছে, ডিফেম করেছে। এখানে একটা মেসেজ আছে আমাদের জন্য। মেসেজটা কি? মেসেজ হচ্ছে শয়তান আমাদের আকীদার মধ্যে দুইটা প্রধান স্তম্ভ, আকীদায়ে তাওহীদ, আকীদায়ে বলে রিসালাত। তাওহীদ এবং রিসালাত, তাওহীদ মুখস্থ করে ফেলে, তাওহীদ এবং রিসালাত। আমি তরুণ প্রজন্মকে বিশেষ করে বলছি, আমার মুরব্বিয়ানে কেরাম তো আমাদের মাথার উপর। তাওহীদ এবং রিসালাত, সেই কারণে আমরা কালমাতে পড়ি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের হকদার আর কেউ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাওহীদ রিসালাত দুইটা যখন একসাথে হয় এটাকে ঈমান বলে। কি বলে? ঈমান। শয়তানের আকীদায়ে তাওহীদের মধ্যে শয়তানের কোনো ঝামেলা ছিল না। শয়তানের ঝামেলা হচ্ছে আকীদায়ে রিসালাত। আদম আলাইহিস সালামের শানে বিয়াদবি, এটা শয়তান শয়তান হওয়ার পিছনে মূল কাজ করেছে। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যখন বেটা বলবেন না তাওহীদি জনতা, কি জনতা? তাওহীদি জনতা। তাওহীদি জনতা বলে আপনি যখন নারায়ে তাকবীর থেকে নারায়ে রিসালাত বাদ দিয়ে দেবে, তো বেটা আপনি এটা কোন ধরনের তাওহীদি জনতা আমারে শিখাইলেন? যদি আল্লাহর একত্ববাদের কথা বলে, তো ধরতির মধ্যে আল্লাহর একত্ববাদ মানে না এমন ব্যক্তির সংখ্যা কয়জন আছে? পৃথিবীর মানুষকে আমরা দুই ভাগে ভাগ করি। এক ভাগ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আর বরং এটাকে তিন ভাগ বলতে পারেন। এক ভাগ স্বীকার করে না, আল্লাহ বলে কাউকে স্বীকার করে না। আসলে এরা স্বীকার করে, আসলে এরা স্বীকার করে, ধাঁধাই পড়ে যায়। আপনি যদি স্বীকার করে না এমন ব্যক্তিকে, আপনাদের এখানে বড় হাওর আছে না, হাওর বিশাল না, আপনি যদি তাদেরকে এটা দেখাই বলেন যে এটা আমার দাদা করছে, বিশ্বাস করবে? কোনোদিন বিশ্বাস করবে না। কিন্তু ভাই বিশ্বাস করছ না কেন, করেন না কেন, করেন না কেন? সে একসময় বলবে এত বড় হাওর আপনার দাদা করতে পারবে না। তবে এটা কে করতে পারবে? এটার জবাব আর দিবেন। আপনি যদি তাদেরকে শ্রীমঙ্গলের পাহাড় দেখাই বলে এটা আমার দাদা করেছে, বিশ্বাস করবে? কেন? কারণ তারও ভিতরে আছে বড় জিনিস বড় ছাড়া সৃষ্টি হয় না। আপনি যদি এই শামিয়ানা দেখিয়ে তাকে বলেন এটা আল্লাহ করছে, বিশ্বাস করবেন? তো আপনার মাথায় শীত আছে। কেন? এটা সাধারণ জিনিস, সেও বুঝে সাধারণ জিনিস সাধারণ মানুষ করবে, অসাধারণ জিনিস অসাধারণ কেউ একজন করবে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এখানে একটা কনসেপচুয়াল ক্লারিটি দরকার। সেটা কি? আপনি কেউ বিশ্বাস করে না, আর কেউ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, সাথে সাথে আর কিছু মূর্তি টুর্তি তাদের ভাষ্য মতে পৃথিবীর বেশিরভাগ লোক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে। খ্রিস্টানদের মধ্যে কিছু খ্রিস্টান এমন আছে যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, তারা পর্দা করেই চলে, তারা পর্দা করে চলে। ইহুদিরা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহ এক, অদ্বিতীয়, একক স্বীকার করে। আপনি তাওহীদি বলতে পারবেন, আপনি এগুলো সব বাদ দেন, আপনি বলবেন হুজুর আমি আপনার এই কথার সাথে একমত না, কোনো অসুবিধা নেই। এক ব্যক্তি বলছে আল্লাহ এক, সে যদি নবীর নবুয়ত বা রিসালাত না মানে, আমরা তাকে মুমিন বলতে পারবো? মনে রাখবেন, এক ব্যক্তির জ্ঞান বেশি, লেখাপড়া করে উনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর বিহাইন্ডে একজন মহাশক্তির ভূমিকা আছে, এবং উনি বিশ্বাস করেছেন যে উনি এক, অদ্বিতীয়। কিন্তু নবীর নবুয়ত বা রিসালাত মানে তাকে আমরা মুমিন বলতে পারবো, তাকে আমরা বেশিতে দার্শনিক বলতে পারবো, মুমিন বলা যাবে না।
মুমিন কখন হয়? যখন তাওহীদ এবং রিসালাত একসাথে হয় তখন এটা ঈমানের রূপ নেয়। কিসের রূপ নেয়? ঈমান। ঈমান, ঈমানের দুইটা ধাপ। একটা ধাপ হচ্ছে মুখে মুখে, আমি এটাতে বিশ্বাস করি, এটাতে বিশ্বাস করি, এটাতে বিশ্বাস করি, মুখে মুখে। ঈমানের আরেকটা ধাপ, বরং আমি যদি এটাকে এভাবে বলি, একটা কালি একটা হালি। একটার সাথে মুখের সম্পর্ক, আরেকটার সাথে অন্তরের সম্পর্ক। মুখের সম্পর্ক ঈমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুখে সাক্ষ্য দিলাম। মুখের এই ঈমান যখন আমার অন্তরে মুহাব্বতের রূপ নেবে, অন্তরে কি রূপ নেবে? মুহাব্বতের রূপ নেবে, তখন ঈমান পরিপূর্ণ রূপে আপনার অন্তরে জায়গা করবে। আপনারা বুঝতে পেরেছেন? এজন্য ঈমানের ক্ষেত্রে তিনটা জিনিস, বরং দুইটা জিনিস অতীব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আদব আর একটা হচ্ছে মুহাব্বা। কয়টা জিনিস বলেছি? একটা আদব, একটা মুহাব্বা। মুহাব্বত প্রেম, ভালোবাসা। আপনি নবুয়ত, তাওহীদ এবং রিসালাত, রিসালাতের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার নবীর প্রতি মুহাব্বত, তাওহীদের প্রতি খৌফ ও খশিয়ত যদি আপনার না আসে, আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে ঈমানের ক্ষেত্রে আদব, তাজিম এবং মুহাব্বত বড় জরুরি। আপনি যদি সাহাবায়ে কেরামের দিকে দৃষ্টি দেন, সাহাবায়ে কেরাম আমার নবীর ক্ষেত্রে আদব, ইশক এবং মুহাব্বতকে সর্বোচ্চ চড়াই রেখেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাতেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম আমার নবীর নখ মুবারককে সংরক্ষণ করতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারককে নিয়ে বাসায় রেখে দিতেন, মাটিতে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম আমার নবীর ব্যবহৃত ওযুর পানি নিয়ে মুখে মুখে লাগাতেন। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে নাম ধরে দূরের কথা, আমার নবীর সাথে যখন কথা বলতেন, কথা বলার আগে তাদের একটা ধরন ছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার নবী যখন জিজ্ঞেস করতেন কোন কিছুর ব্যাপারে, এটা জানো কিনা, জানলেও তারা আল্লাহ রাসূলের দরবারে বলতো, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তারা যদি আমার নবীর দরবারে কোনো কিছু পেশ করতে চাইতেন, তাদের ধরন ছিল আমার নবীর দরবারে বলা, আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে নবীর সাহাবায়ে কেরাম নবীর সাথে কথা বলতেন। তাহলে ঈমানের ক্ষেত্রে সেই কারণে আমার নবীও আমাদেরকে ইরশাদ করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলি, আমরা অনুরোধ করবো আপনারা যদি এরকম উঠানামা করেন, মাইন্ডসেট ডিস্টার্ব হয়ে যাবে। আপনারা যারা যাওয়ার খেয়ালে আছেন চলে যেতে পারবেন। আমরা কয়েকবার দরুদ শরীফ করছি, যাওয়ার খেয়ালে যারা থাকবেন চলে যাবেন। আর মাঝখানে কথাবার্তার মাঝখানে যদি উঠা বসা করেন অনেক ডিস্টার্বিং হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, নমিদানম ছে মঞ্জিল বুত সব যায় কে মনবুদম বাহর সো রক্স বিসমিল বুত সব যায় কে মনবুদম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে যে জিনিসের প্রতি বেশি জোর দিতে চাচ্ছিলাম, আপনি যখন বলবেন না তাওহীদি জনতা, তো তাওহীদি জনতা বলে আপনি মাহফিলের মধ্যে
আপনি আমার নবীর শান মান মাকাম মারতাবা তো বলবেনই না, সাথে যদি নারাই তাকবীরের সাথে নারাই রিসালাত না বলেন, এটা কোন ধরনের তাওহীদি জনতা হলো? আপনি যদি তাওহীদ শিখতে চান, আমাদের পবিত্র কোরআনের সূরাতুল ইখলাসের চেয়ে তো বড় তাওহীদ আর নাই, আসেনি? সূরা ইখলাস আপনারা জানেন পড়তে? সবাই তো সিলেটের লোকজনের তিলাওয়াত তো অন্যান্য অঞ্চলের আলেমের চেয়ে ভালো, এটা আপনারা জানেন? এটা জানেন আপনারা? সিলেটের সাধারণ লোকজনের তিলাওয়াত অন্য অঞ্চলের আলেমের চেয়ে ভালো। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আসেন সূরা ইখলাস পড়েন। আমার আল্লাহ আমাদেরকে তাওহীদ কেমনে শিখিয়েছেন দেখেন। কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ কি বললেন? হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন আল্লাহ এক। কোন আল্লাহ এক? তিনি আল্লাহ এক। হাবিব আপনি বলে দিন। তো যাকে বলতে বলছেন উনি কে? এটা রিসালাত। এটা কি? রিসালাত। সূরা হচ্ছে তাওহীদের সূরা, তাওহীদের সূরার মধ্যে রিসালাত আগে চলে এসেছে। রিসালাত। কুল হাবিব আপনি বলেন। হাবিব কেন বলবেন? কারণ হাবিব হচ্ছে মুখবির, সংবাদদাতা। তাওহীদ হচ্ছে সংবাদ। সংবাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে সংবাদদাতার গ্রহণযোগ্যতার উপর। সংবাদদাতা যদি গ্রহণযোগ্য হয়, সংবাদও গ্রহণযোগ্য। তো আমার আল্লাহ কুলকে, কুলকে, কুলের গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য 40 বছর সময় নিয়েছে। কয় বছর? 40 বছর। এখন আপনি বলতেছেন কি 40 বছর পরে নবী হয়েছে? ও 40 বছর পরে আগে বাত রাখে। 40 বছর পর্যন্ত আমার আল্লাহ মক্কার জমিনকে দেখিয়েছে, দেখো নবী কেমন হয়, নবীর চরিত্র কেমন হয়, কথাবার্তা কেমন হয়, জীবন যাপনের ধরন, গঠন, প্রকৃতি, আকৃতি, ধাপ কেমন হয়। 40 বছর পর্যন্ত আমার নবীকে আরবের মানুষের সামনে রেখে প্রত্যেক ব্যক্তি আমার নবীকে দেখেছে। আমার নবী বড় হচ্ছে, নবী বড় হচ্ছে, নবী বড় হচ্ছে। আমার নবী 40 বছরের জীবনে কোন একটা জায়গায় যদি বিন্দু পরিমাণ সমস্যার দেখা দিত, এই কাফেররা এসে বলতো না, এখন নবী দাবি করছেন আমি আপনাকে অমুক দিন, অমুক তারিখ, অমুকটার সময়, অমুক জায়গায় দেখি নাই? কেউ বলেছে? কেউ বলতে পেরেছে? আবু সুফিয়ানকে নাজ্জাশী বলতেছে, নাজ্জাশী একেবারে আবিসিনিয়ার প্রথম হিজরতের সময় বলতেছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন। তো তুমি আমাকে বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে কেমন? আবু সুফিয়ান বলছে তার সাথে আমাদের দ্বন্দ্ব অন্য জায়গায়, কিন্তু ব্যক্তি হিসেবে যদি তুমি জিজ্ঞেস করো তো আমি তোমাকে বলছি দ্বিধাহীন চিত্তে, আমার দুই চোখ মুহাম্মদের মতো কোন মানুষই দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে 40 বছর পর্যন্ত আমার নবী, আমার আল্লাহ আমার নবীর ব্র্যান্ড তৈরি করেছে। কি তৈরি করেছে? ব্র্যান্ড। যেন মনে রাখবেন, সেই কারণে আপনি যদি দ্বীনের খেদমত করতে চান, আপনি যদি চান ঘাট নিয়ে গাজালিয়ানা খেদমত করবেন, রুমিয়ানা খেদমত করবেন, অবশ্যই আগে আমার নবীর মতো দাওয়াত মিশনের কাজ শুরু করার আগে আখলাক সব দিক থেকে নিজের ব্র্যান্ড তৈরি করতে, নিজের ব্র্যান্ড তৈরি করেন, মানুষকে জানান দেন স্থানীয়ভাবে, যাতে মানুষ বুঝতে পারে এর চেয়ে সত্যবাদী আর কেউ, এর চেয়ে ভালো আর কেউ না। অনেক সহযোগিতা করবে, অনেক ভদ্র, অনেক নম্র। যদি আপনি এই ব্র্যান্ড তৈরি করতে না পারেন, তাহলে মাদ্রাসাও বেকার, খানেকাও বেকার, বিশ্ববিদ্যালয়ও বেকার। বিশ্ববিদ্যালয় বলেন, মাদ্রাসা বলে, এগুলা টাকা কামানোর জন্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি না। এগুলা মাদ্রাসা বলেন, এলম যেটাকে বলে নলেজ, নলেজের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে,
নলেজ যদি আপনার হার্টকে ওপেন না করে, জ্ঞান যদি আপনাকে ভদ্র না করে, জ্ঞান যদি আপনাকে পরোপকারী না করে, জ্ঞান যদি আপনাকে কায়েমুন বিল কিসত না করে, মানে চতুর্দিক থেকে একেবারে জাস্ট মানুষ হওয়া, সমীচীন সুচিন্তক হওয়া, এবং জ্ঞান যদি আপনাকে সমাজের মধ্যে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা না করে, আপনি আসলে সেই জ্ঞান, আপনি জ্ঞান বলিয়েন না, অন্য কিছু বলেন। বুঝতে পেরেছেন? ইউনিভার্সিটিতে পড়েছেন, টাকা কামাই করতেছেন, বস করে, মনে রাখবেন এগুলা মানুষ তৈরির কারখানা, এগুলা মানুষ তৈরি কারখানা। তো আপনি যদি কখনো কোন জায়গা, আজকে আমাদের বাটা দেখেন না, বাটা প্রান্ত, বাটার জন্য কি শর্ত আছে যে দোকানটা বাজারে হইতে হবে? বাটা যেখানে মানুষ, আপনি বাজারের মধ্যে জিনিস কেনার সময় কি বলেন? জাপানি থাকলে দেন। কেন? ব্র্যান্ড তৈরি করে ফেলেছে। আপনি যখন নিজের কোনো কিছু চাইবেন যে সমাজ আপনার কাছ থেকে নিউক, আপনি অবশ্যই নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। মানুষ আল্লাহর ওলিদের দরবারে পঙ্গপালের মতো কেন ছুটে যায়? আল্লাহর ওলিরা নিজের ব্র্যান্ড তৈরি করে আগে। আল্লাহর ওলিরা নিজে ব্র্যান্ড তৈরি করে আগে। আপনি মনে করতেছেন আপনি অমুক দল করেন, সমুক দল করেন, এই কি কি ইসলামিক দল করতে করতে আপনি আবার আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করেন। আমার ভাই, 50 বছর পর্যন্ত আমরা এই পার্টিগুলা করতেছি, কয়জন মানুষ ইসলাম কবুল করেছে? আল্লাহর ওলিরা কি কাজ করতে জানে? ওই ঘুরতে ঘুরতে আসাম হয়ে সিলেটে শ্রীমঙ্গলে ঢুকে আশেপাশে তো কাউকে চিনে না, পকেটে টাকা পয়সা কিছু নিয়ে আসতো, আইসা একটা দোকান দিত, দোকানের মধ্যে আবার জিনিসপত্র বেশি নাই, এই মোটামুটি সাজাইছে। মানুষ একটা আসছে, আইসা কয়, হুজুর দেখতে তো হুজুরের মতো লাগে। আল্লাহর ওলিদের চেহারার মধ্যে তো খাস নূর থাকে, যেই ব্যক্তি একবার দেখে খালি দেখতে ইচ্ছে করে, সুবতের মধ্যে বসতে ফিরে আসতে ইচ্ছে করে, কিসে যেন টানে। তো ব্যক্তি বসার পর দেখে আছে, হুজুর আজকে তো বসতে বসতে 2-3 ঘন্টা হয়ে গেছে, যেতে ইচ্ছে করতেছে না, একটু কাজ করার দরকার ছিল, বাজার সদাই নাই। হুজুর জিজ্ঞেস করতেছে কি কি জিনিস লাগবে? হুজুর এই চাইল যাই, লইয়া যান। টাকা পয়সা যে নাই, পরে দিয়ে। হুজুর পরে কখন দিব? না পারলে না দেন। নিয়ে বাজারে ঘরের মধ্যে আসছে, আইসা বউকে বলতেছে, বাজারের মধ্যে এক ব্যক্তি দোকান খুলছে, চেহারা সুরতের মধ্যে আজিব নূর, দেখলে দেখে থাকতে ইচ্ছে করে। আমি বললাম, হুজুর টাকা পয়সা নাই। টাকা পয়সা লাগবে না, হুজুর দিতেও পারবো না, না পারলে না দেন। বাজার রেখে আবার আসছে, কারণ চেহারা, সুরত, সুহবত এগুলা আপনি দূরে থাকতে পারবেন, চুম্বকের মতো, চুম্বকের মতো। আচ্ছা, ওই দিন কোন রকম গেছে, একদিন পরে মুখ কালো। হুজুর জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, কালকে যে আসেন না? হুজুর ছেলে মেজটা পেটের ব্যথা, ডাক্তাররা তো কোনো তরকুল করতে পারতেছে না, বলছে এটা চলে যাবে দুনিয়া থেকে, কোনো চিকিৎসা নাই। হ্যাঁ, আচ্ছা নিয়ে আসিয়েন একবার। হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর পেটে হাত রেখে কি করে ফু দিছে, তারপরের দিন থেকে বাচ্চা উঠানে উঠানে দৌড়াচ্ছে। এই কথা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে গেছে যে হুজুরের ফুতে ডাক্তাররা বলেছে মারা যাবে, হুজুরের এক ফুতে বাচ্চা উঠানে হাঁটতেছে, দৌড়াইতেছে। এখন মেয়েদেরকে কথা বললে আর বিবিসি সিএনএন লাগে, মেয়েরা তো পুরা শহরের মধ্যে গ্রামের মধ্যে ছড়াই দিচ্ছে হুজুরের ফু। এখন হুজুর তারপরের দিন দোকান খোলার সময় দেখতেছে বিশাল লাইন, সবার হাতে গ্লাস, পানি পড়া। এখন ফু দিবে না ব্যবসা করবে, এই ফু দিতে দিতে আজকে 50 জন, কালকে 60 জন। আসল দোকান যখন জমে গেছে, ওই দোকান বন্ধ করে দিচ্ছে, ওই দোকানের জিনিসপত্র বিক্রি করে হুজুর দোকান করবেন না, কোনো দোকান লাগবে না। কেন? আমি এই দোকানের জন্য আসি নাই, আমি এই দোকানের জন্য আসি। দোকান খানেকা হয়ে গেছে। দোকান কি হয়ে গেছে? খানেকা। এটা ইতিহাস। আউলিয়ায়ে কেরামের মাধ্যমে বাংলার জমিন বলেন,
পুরো উপমহাদেশের হিংসার মধ্যে দিন এভাবে প্রসারিত হয়েছে। আমার নবী ইশারার মাধ্যমে যাকে যেই ভূখণ্ডের মধ্যে পাঠিয়েছে সেই ভূখণ্ডের মধ্যে সে আমার নবীর শরীয়ত তরিকত হাকিকত মারেফতের সমুদ্র বইয়ে দিয়েছে। আল্লাহু হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান খানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যেহেতু এটা পরবর্তীতে কালকে বা পরশু এই বিষয়ে তাকরীর হবে বিধায় আমি চাচ্ছি না একটার সাথে একটা লেগে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান খানজারি, আমি নিজের কানে শুনেছি বাংলাদেশের বক্তা বলতেছে খাজা কি বাজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাই আপনি দ্বিমত করেন, 100 বার দ্বিমত করেন, কিন্তু মুসলমানের ছেলে আলেম যখন কাউকে গালি দেবে সেটার মধ্যে ফ্যাশন থাকবে, সেটার মধ্যে ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, সেটার মধ্যে উদারতা থাকবে, সেটার মধ্যে ইলম হিকমত থাকবে। আপনি অবশ্যই সমালোচনা করবেন। আপনি তো শেষরা না, শেষরা হলে না শেষরামি করবে, গালিগালাজ করবে মানুষকে। আলেম যখন বসে সমালোচনা করবে, আলেমের সমালোচনা হাসি মুখে হবে, আলেমের সমালোচনার মধ্যে ইলম থাকবে, হিকমত থাকবে। আপনি কি চিনেন খাজা মাইনুদ্দিন চিশতি হাসান খানজারিকে? ইতিহাস পড়ে দেখেন, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি মদিনা শরীফ থেকে যখন ইশারা পেয়েছে, যখন বলেছে মাইনুদ্দিন তোকে আমি গ্রহণ করে নিলাম, যাও এবার দ্বীনের খেদমতে লেগে যাও। মাইনুদ্দিন যখন বাগদাদের জমিন থেকে বের হয়েছে, বের হতে হতে আমার নবীর দেখানো পথ সঞ্জারের জমিন পর্যন্ত, খাজা মাইনুদ্দিন ইন্ডিয়ার জমিন পর্যন্ত এসেছে। এই জমিনের মধ্যে শত শত আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করা, ওলিদের মাজারে শেষ পর্যন্ত আস্তে আস্তে দাতা গঞ্জে বক্স আলী হুসেরি মাজারের মধ্যে এসে কেউ বলেছে 21 দিন, কেউ বলেছে 41 দিন পর্যন্ত ছিল। ফয়ুজাত গুলা নিয়ে ইন্ডিয়ার জমিনে খাজা মাইনুদ্দিন দ্বীন ইসলামে আমার নবীর ইলম হিকমতে মুহাব্বতে শরীয়ত তরিকত মারেফতে যে আজিম খেদমত আঞ্জাম দিয়েছে, সৃষ্টি আজকের দিন পর্যন্ত আমার আল্লাহ বলছেন তুমি ছিল না, তোমার ব্যাপারে কোনো জিকিরও ছিল না, তুমি চলে যাবা, কোনো জিকির থাকবে না, থাকবে কারো কারো জিকির। মাওলা কাদের জিকির? যারা আমার জিকির করেছে জিন্দা থাকতে, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি তাদের জিকির করব। আমি যেমন মারা যাব না, তাদের জিকিরও মারা যাবে। আজকের দিন পর্যন্ত খাজা মাইনুদ্দিনের জিকির নাই, দিন দিন বাড়ছে না। কেন? কারণ ইনারা দ্বীনের যে সাচ্চা খেদমত আঞ্জাম দিয়েছেন আল্লাহর ওলিরা, সেই কারণে আমার আল্লাহ তাদেরকে ডিভাইন প্রটোকল দান করেছেন। কি প্রটোকল? ডিভাইন প্রটোকল। নামাজের মধ্যে তাদেরকে আপনারা সালাম দেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ নামাজের মধ্যে সালামের ব্যবস্থা করে দিয়েছেন। তাদের মাধ্যমে দ্বীন ইসলামের প্রচার প্রসার এভাবে হয়েছে। আমরা আজকে মা বাপ ছেড়ে আমি এখান থেকে এখান পর্যন্ত আসছি, গাড়ি খাইতেছি, কোন ধরনের সমস্যা নাই, এরপর আমার ভিতরে অভিযোগের শেষ নাই। দূরে দাওয়াত না দিলেও পারত। আমি যখন ওই সময়গুলো চিন্তা করি, নিজের প্রতি নিজের ঘৃণা চলে আসে। আল্লাহর ওলিরা হারিকেন হাতে, কারো হারিকেন হাতে নাই, লাঠি নিয়ে এক দুইজন মুরিদ নিয়ে মাইলের পর মাইল হেঁটেছে, মাইলের পর মাইল হেঁটেছে। আপনারা কি মনে করছেন এমনিতে হেঁটেছে? হায় হায়, আল্লাহ ইশারা করেছেন, নবী ইশারা দিচ্ছেন, খাবের মধ্যে এসে আমার নবী পিঠের মধ্যে থাপ্পড় দিচ্ছেন, বেটা নিরাশ কাজ হয়ে যাবে। আমার নবীকে একবার দেখলে 2 মাস পর্যন্ত তো চার্জ যায় না। আমার নবীকে একবার দেখলে আমরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, একবার দেখার পরে 2 বছর এমনি দেখে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলির বাজার লেগে গেছে। বাজার লাগার পরে ওই দোকান বন্ধ করে খানেকা মানে আসো দিন শিখায়, এভাবে ওযু করে, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাহ, এভাবে নফসের তাসকিয়া করে, এভাবে তাসকিয়া করে, এটাকে তাকওয়া বলে, এটাকে ইখলাস বলে। হুজুরের সাথে থাকতে থাকতে 10-12 জন আল্লাহর ওলিতে পরিণত।
এই 10-12 জনকে আবার বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেয়। আপনারা বলেন কি হুজুর ওনার এলাকা কোথায়? হুজুর জানি না কোন এলাকা থেকে এসেছে। মা বাবা স্থান কাল পাত্র ছেড়ে দিক বিদিক ছুটাছুটি করেছে আল্লাহর ওলিরা দ্বীনের দাওয়াত নিয়ে, দ্বীনের দাওয়াত। এই দাওয়াতের মধ্যে আমার নবীর যে মিশন, মুহাব্বত, ইলম, নলেজ, উইজডম, হিকমা এগুলা জড়িত। এখন আমরা দ্বীন প্রচারের আগে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে। আরে বাপ রে বাপ, ও দিনে 34টা মিথ্যা কথা বলে। কয়টা মিথ্যা কথা বলে? 36টা মিথ্যা কথা বলে। আমানতের খেয়ানত করে, বেনিয়াজি নাই, মানুষ ঠকান। যেই জাতি দুধের ভিতরে ভেজাল দেয় সেই জাতি করবে জিহাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুফিয়ায়ে কেরামের সাথে বিয়াদবি করে, আল্লাহর ওয়ালিদের সাথে বিয়াদবি করে আমরা জাতিকে উগ্রতার দিকে নিয়ে যাই। কিসের দিকে? উগ্রতার দিকে। মনে রাখবেন আমাদের ধর্মের মধ্যে দুইটা লেগেসি কাজ করেছে। একটা সাহাবায়ে কেরামের সাহাবিয়্যত, একটা আমাদের মুসলমানদের, আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে সাথে একসাথে নামাজ পড়তো। এদের খারেজিয়ত, এদের খারেজিয়ত। সাহাবিয়ত আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরামের শান ছিল কি রকম জানে? আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতি যে প্রেম, মোহাব্বত, ইশক, আদব, তাজিম, এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল। পেটের খিদা লাগলেও সাহাবায়ে কেরাম আমার নবীর দরবার। উঠে কাজ করে না, উঠে কাজ করে না, তাও নবীর দরবার। ইয়া রাসূলুল্লাহ আমার উঠ কাজ করে না, কেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ উঠ পাগল হয়ে গেছে। তা আমার নবী কি বলেছেন আমি তোমাদের উঠ ঠিক করতে এসেছি? আমার নবী গেলেন সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ ওই ওখানে উঠ বাঁধা। আমার নবী যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ যায় না, ওই উট তো এই তো কুকুরের মতো হয়ে গেছে, কামড় দেয়। আমার নবী বলছে দূর, আমারে কামড়াবে না। আমার নবী সামনে যাচ্ছে। উট যখন আমার নবীকে দেখেছে, হায় হায়, উটের মধ্যে আমার নবীর ইশক চলেছে। উট আমার নবীকে দেখে আনন্দে উল্লাসিত হয়ে একবার সামনের দিকে আসে, একবার পিছনের দিকে। শেষ পর্যন্ত আমার নবী যখন উটের কাছে যা, উট এসে আমার নবীর কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। যেই উটের পাশে মানুষ যেতে পারছে না, সাহাবায়ে কেরাম যেতে পারছে না, সেই উটের ব্যাপারে আমার নবী বলছে কিছুই করবে না। এখন উটের সিজদা দেখে সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ উট করতে পারলে আমরা করতে পারবো, উট করতে পারলে আমরা করতে পারবো না কেন? আমার নবী বলছেন না, সিজদা কারো জন্য জায়েজ নাই। এটা যদি জায়েজ করতাম তো বউরা তাদের স্বামীদেরকে আমি বলতাম সিজদা। আপনারা জায়েজ না জায়েজের দিকে যায় না, ইমোশনটা বুঝুন। এরা যখন আমার নবীর কদমে সিজদা দিচ্ছে, সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ এটা তো হাইওয়ান, হাইওয়ান হয়ে আপনার কদমে সিজদা দিচ্ছে, আমাদের অসুবিধা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার জমিন থেকে এসে আমার নবীর কদমে সিজদা দিয়েছে। মুআয সিজদা দিও না, সিজদা দিও না, ইয়া রাসূলুল্লাহ আমি যে এলাকা থেকে এসেছি আমি দেখেছি তারা তাদের যারা ধর্মীয় নেতা, আলেম, ধর্মযাজক, প্রিস্ট, আমি দেখেছি তারা তাদের প্রিস্টদেরকে সিজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ কোথায় তাদের প্রিস্ট আর কোথায় আমার নবী? কোথায় আমার নবীর এই ইশক, এই মোহাব্বত বাংলার জমিনের যুবকদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শিরকের নাম দিয়ে, বেদাতের নাম দিয়ে, খারেজিয়তের নাম দিয়ে, আসল ধর্মের নাম দিয়ে যুবকের অন্তর থেকে যারা জড়বাদিতার এই যুগে মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না, বড় আলেম উলামাদেরকে সম্মান করে না, এই তরুণ প্রজন্মকে যদি আপনি শিখিয়ে দেন নবী আপনার মতো, নবী অমুক, নবী সাধারণ মানুষ, তাদের ঈমান থাকবে। আমি আপনাদেরকে বলছি আসেন আমরা বুখারীতে আসি, মুসলিমে আসি। বুখারী মুসলিমের চ্যাপ্টার গুলা পড়ি, এরা চ্যাপ্টার কিভাবে লিখেছে করে নাই? বুখারী শরীফ ইমাম বুখারী আমার নবীর প্রতি মহব্বতই ঈমান করে নাই চ্যাপ্টার। ইমাম বুখারী শরীফের মধ্যে এই অধ্যায় আমার নবীর হাত মুবারক থেকে বরকত নেওয়ার অধ্যায় করেন নাই। আপনাদের মুখে কুলুপ যায়, আপনারা দর্শের মধ্যে হাদিসগুলো একবার পড়তে পারবেন।
মুসলিম শরীফের মধ্যে আসে নাই হাদিস, হযরত আনাস বিন মালিকের বর্ণনা, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল খাল্লাকু ইয়াখলিকুহু, আমি দেখেছি আমার নবীর চুল মুবারক কাটার জন্য সাহাবী এসেছেন, ফাআতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ শুরু করে দিয়েছেন, জালের মতো করে হাত বিছিয়ে দিয়েছেন যাতে চুল মুবারক মাটিতে না যায়, চুল মুবারক মাটিতে না। আমার নবীর মুখ মুবারক সংরক্ষণ করা, আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করা, সাহাবায়ে কেরামের এই ঈমান, ঈমানের ভিতরে আজীব আশক, তাযীম, মুহাব্বত। আজকে আমরা বাংলার জমিনে দ্বীন ইসলামের কথা বলি, সারা দিন তাওহীদের কথা বলি, আমরা মনে করি মুহাব্বতের কথা বললে আবার কার আরেকটা হয়ে যাবে। কেউ মুহাব্বতের কথা বলে, তাওহীদের কথা বলে না। কেউ মুহাব্বতের কথা বলে, আমলের কথা বলে না। কেউ আমলের কথা বলে, মুহাব্বতের কথা বলে না। এক আজীব মাহৌল তৈরি হয়ে গেছে। অথচ আমার আল্লাহ সূরা ইখলাস শুরু করেছে, সূরা তাওহীদ শুরু করেছে কুল দিয়ে, হাবিব আপনি বলে দিন। কেন আপনি বলবেন? তাওহীদের শুরু রিসালাত দিয়ে হয়েছে। আমি আপনাদেরকে বলছি, আমি চাই ঝাঁকুনি পড়ুক তরুণ প্রজন্মের উপর। তাওহীদের সূরা শুরু করেছে রিসালাত দিয়ে। কেন? কারণ রিসালাত সংবাদদাতা, তাওহীদ হচ্ছে সংবাদ। রিসালাত যদি গ্রহণযোগ্য হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করতে না পারা যায়, তাহলে তো তাওহীদকে আপনি গ্রহণযোগ্য করতে পারবেন না। 40 বছর পর্যন্ত নবীর ব্রান্ড তৈরি হয়েছে। নবীর ব্রান্ড যখন তৈরি হয়ে গেছে, কুল কায়নাতের মধ্যে ছড়িয়ে পড়েছে আল আমিন। ব্র্যান্ডের নাম কি? আল আমিন। তো দুনিয়া উল্টাই গেলেও এই জবান দিয়ে মিথ্যা বের হয় রুয়ে জমিনের মধ্যে। তো এরকম শ্লীল ব্যক্তি, শ্লীল, যার জীবনের সেকেন্ডের মধ্যে অশ্লীলতার কোনো বিন্দু মাত্র লেশ নাই, এমন আযীম শখসিয়ত, মিথ্যা বলা দূরের কথা, যেই ব্যক্তি তার জীবনে কোনো ব্যক্তিকে একটা ধাক্কা পর্যন্ত দেয় না। ভদ্রতা বলেন, নম্রতা বলেন, উদারতা বলেন, ধৈর্যশীলতা বলেন, সব দিকে আমার নবীর কোনো তুলনা নাই। আমার নবী 40 বছরের সময়কালে যারা ইনকাম করতে পারতো না, সমাজের মধ্যে মুরব্বী শ্রেণী, মহিলা, বৃদ্ধ, আমার নবী তাদের জন্য কাজ করতেন। আমার নবী সমাজে যত ধরনের অসমীচীনতা ছিল, সব জায়গায় আমার নবী প্রতিবাদ করতেন। আমার নবী দুর্বলেরকে সঙ্গ দিতে। আমার নবী পুরো সমাজের মধ্যে যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার নবী সবাইকে ডাকলেন, বলেন আপনারা আমি মানুষ হিসেবে কেমন? রিসালাত এখন তাওহীদের কথা তুলে ধরবে। আগে নিজেকে প্রতিষ্ঠা করে নিচ্ছে রিসালাত। আরবের লোকজন দাঁড়ানো, আমার নবীর আত্মীয় স্বজন, মানুষ হিসেবে কেমন? সবাই যা বলার বলেছে। আমি কোনোদিন মিথ্যা বলেছি? আমি যদি বলি পিছনে বিশাল সৈন্যবাহিনী দাঁড়িয়ে আপনাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবে? তাহলে আমি মিথ্যাবাদী নই? জি না। শুনেন, তাহলে আমি আপনাদেরকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান জানাচ্ছি। কুলের যখন গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কুল এখন হুয়ার ব্যাপারে আপনাদেরকে ডাকছে। কার ব্যাপারে? হুয়া। হুয়া মানে হি ইংরেজিতে, বাংলাতে তিনি। বাংলাতে কি? তিনি কে? যিনি এখানে নাই। তিনি কে? যাকে দেখা যায় না। তিনি কে? যাকে ছোঁয়া যায় না। তিনি কে? যার কোনো মেসাল নাই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ দুইটা জিনিস মত হওয়ার জন্য, দৈর্ঘ্যের দিক থেকে, প্রস্থের দিক থেকে, আকারের দিক থেকে, প্রকারের দিক থেকে, আকৃতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে, ধরনের দিক থেকে, গঠনের দিক থেকে, ধাঁচের দিক থেকে, যত দিক থেকে দুইটা জিনিস একটা আরেকটার মত হতে পারে। আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, কোন দিক থেকে তিনি কারো মতো না। তিনার কোন সপ্তাহ নাই, মাস নাই, কোন দিন নাই, সিলেট নাই, চিটাং নাই, টাইম এন্ড স্পেস থেকে পুত পবিত্র।
তিনি 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 নাই নাই, তিনার মতো কোনো কিছুই নাই। তো মৌলা এখন নাই, তো আমি আপনাকে চিনবো কেমনে? তো তুই আমারে চিনবি না তো কেন? আমি তো তিনি। তো এখন যাব কোথায়? তুমির কাছে। কার কাছে? তুমির কাছে। কারণ আপনি তো আমার জন্য তুমি বা আপনি। এখন আমি যদি আপনার বাবার কথা জিজ্ঞেস করি, আপনাকে কেমনে জিজ্ঞেস করবো? আপনার বাবা কেমন আছেন? তিনি কোথায়? আপনি বলছেন হুজুর তিনি তো বাইরে গেছেন। তো তিনির সংবাদের জন্য একজন তুমির দরকার হয়। তুমি ছাড়া তিনি পর্যন্ত যাওয়া যায় না। রাস্তার মধ্যে যদি কাউকেই না পায় তো তিনির কথা কারে জিজ্ঞাসা? সেই জন্য আমার আল্লাহ বলছেন, হাবিব কুল, আপনি বলেন। কি বলবেন? হুয়া, তিনি আল্লাহ। তো তিনির কথা তুমি বলছে, তিনির কথা তোমাকে বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে কারণ তিনির কোন মিছিল নাই। লাইসা কামিসলিহি শাই। আর কুল যিনি, কুল হাবিব আপনি বলেন, তো এটার মিছিল আছে। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। যিনি নবী আমার মতো। এখন আপনি কি করলেন? কাঁধে হাত রেখে বলতেছেন আমাদের মতো। ও ভাই ইউহা ইলাইয়া, আসমানে উঠে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী এই মিসলুকুমকে আমাদেরকে বুঝিয়েছেন। আমার নবী কি বলেছেন? খবরদার, ইন্নী, নিশ্চয় আমি, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমার ভিতরের ডিজাইন তোমাদের মতো না। আমার চোখ যেমন দেখতে, তোমার চোখও তেমন। আমি আমার চোখ দিয়ে শুধু সামনে দেখি না, পিছনেও দেখি। শুধু পিছন দেখি না। হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের খুশু এবং খুদু পর্যন্ত ইমামতের জায়গা থেকে দেখি। ইমামতের জায়গা থেকে খুশু এবং খুদু, এটা অন্তরের বিশেষ অবস্থা। ভয় ভীতি আল্লাহর প্রতি। এখন আমার নবীর চোখ মুবারকে আপনি মাকাম ও মর্তবা দেখেন। আমার নবী বলছে শুধু সামনে না, পিছনে না, আমি তোমাদের ভিতরের খুশু পর্যন্ত দেখি। বুঝতে পেরেছেন আপনারা? মিসলুকুম ইউহা ইলাইয়া। কেমন নবী? আমার নবী এক সাহাবীকে ডাক দিলেন। সাহাবী নামাজের মধ্যে ছিলেন। এরপরে নামাজ শেষ করে দৌড় দিলেন আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, কোথায় ছিলেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছিলাম। তো নামাজ পড়লে আল্লাহ বলেন নাই আমি ডাক দিলে আমার আহ্বানে সাড়া দিতে? নামাজের মধ্যেও? জি, নামাজের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এখানে তিনটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব সংক্ষিপ্ত আকারে। হে মুমিনরা, আপনারা আয়াতের অর্থগুলো খেয়াল করবেন। ইস্তাজিবু, তোমরা সাড়া দাও। কিসে? লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। ইজা দাআকুম, ইজা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? আবার বলি, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তিনি আহ্বান করেন। আপনারা বুঝতে পেরেছেন? তিনি আহ্বান তো না। দুইজনের ডাকে যদি সাড়া দিতে হয়, তিনি হবেন না তারা হবে? আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তারা আহ্বান করে। কিন্তু আয়াতে তারা আসে না, আয়াতে এসেছে তিনি। মাওলা ডাকবেন একজন, সাড়া দেব দুইজনের আওয়াজে। এটা কি ধরনের কথা? এখানে ডাক দুইজনের, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তুমি সাড়া দিবে দুইজনের আহ্বানে, কিন্তু আহ্বান একজনের। তো মাওলা দুইজনের আহ্বানে কেমনে সাড়া দেয়? কারণ আসল যিনি আহ্বানকারী উনি আল্লাহ, যার ওসিলায় আহ্বান করতেন উনি রাসূলুল্লাহ, উনি রাসূলুল্লাহ। তো আল্লাহর তো কোনো মিছিল নাই,
উনি আপনাকে আহ্বান করবেন না। উনি যদি আপনাকে আহ্বান করেন, আপনিও তো নবী হয়ে যাবেন। আল্লাহ যার সাথে কথা বলেন তিনি নবী হন। আল্লাহ নবী বাদে কারো সাথে কথা বলেন না। এবার যুদ্ধ করেন কি আল্লাহ? বুঝতে পেরেছেন? ইজা দাআকুম, আহ্বান যিনি করেন উনি রাসূলুল্লাহ। তো একজনের ভিতরে দুইজন এসে গেছে না? আমার আল্লাহ, আমার নবীর মাকাম ও মার্তাবা আপনারা বলে বুঝতে পারেন না, আরেকজনের মস্কারি করে মুহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে হাস্য মজাক করে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি বাইরে ছিলাম, আমাদের সাথে কথাবার্তা হচ্ছিল, তো এটা কোন ধরনের কথা? তো আমি এরকম পবিত্র কোরআনে এই ধরনের 7টা আয়াত আছে, যে আয়াতের মধ্যে কথা বলেছে দুইজন, সর্বনাম ব্যবহার হয়েছে একজন। সর্বনাম কয়জনে? একজন। তা আমি বললাম যে এখন বলেন তো, ডাক দিচ্ছে রাসূলুল্লাহ, সারা দিবেন আল্লাহর ডাকে এবং রাসূলের ডাকে, এটা কেমনে মিলাবেন হিসাব? আচ্ছা, এটা বলার পরে আমার আল্লাহ আবার কি বলছেন? লিমা ইউহীকুম, নামাজের মধ্যে আছে আমার নবীর ডাকে যদি সারা দেন তো জিন্দেগি নসিব হবে। কি নসিব হবে? জিন্দেগি। ওমা, জিন্দা না থাকলে কি নামাজে দাঁড়াইতে পারছে? দাঁড়াইতে পারছে? আর মুর্দা মানুষ কি নামাজে দাঁড়ায়? জিন্দা মানুষেরা নামাজে দাঁড়ায়। তো এটা কোন জিন্দেগি? এটা রূহানি জিন্দেগি, যেই জিন্দেগির মাধ্যমে একজনের হায়াতে তাইয়্যিবা হয়। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আলাদা একটা জিন্দেগি আল্লাহ বান্দাকে নসিব করায় যখন বান্দা ঈমানের পরে ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে যায়, আমার আল্লাহর ইবাদতের মধ্যে ফানা হয়ে যায়, আমার আল্লাহ তাকে দুই জিন্দেগি দান করে, একটা জিসমানি জিন্দেগি আর একটা রূহানি জিন্দেগি, যেটাকে আমরা কলবের জিন্দেগি বলি। যেই জিন্দেগির মাধ্যমে বান্দা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, যেই জিন্দেগির মাধ্যমে বান্দার সিনা খুলে যায়, বান্দার সিনার ভিতরে আল্লাহ অবারিত ধারায় আল্লাহর ইশক, মারিফত, হিকমতের পানি, নূর আল্লাহ কারো সিনার ভিতরে ঢালে। যে ইলম ও মারিফতের মাধ্যমে বান্দার হিকমত নসিব হয়, বান্দা তাহাজ্জুদের মধ্যে, রাতের ইবাদতের মধ্যে আল্লাহর ইশক এবং খৌফ খশিয়তের মধ্যে ফানা হয়ে যায়। এটা আলাদা জিন্দেগি, এটা আলাদা জিন্দেগি। এটা কখন হয়? লিমা ইউহীকুম, রাসূল পাকের শানে আদব তাজিম দেখাবে, মাওলাই করিম আপনাকে আরেকটা জিন্দেগি দান করবেন। সম্মানিত উপস্থিতি, তাইলে কুলকে প্রতিষ্ঠা করেছে 40 বছর পর্যন্ত ব্রান্ড তৈরি হয়েছে। সেই কারণে আযীম নবী সৃষ্টি জগতের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এত সংখ্যক নবী রাসূল এসেছে। কোন নবী রাসূলের জিন্দেগি নিয়ে আল্লাহ শপথ করে, আদম তোমার জিন্দেগির শপথ, মূসা তোমার জিন্দেগির শপথ, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমার নবীর শুধু জীবনের শপথ করেন না, আমার নবীর জীবনেরও শপথ করেছেন। আমার নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশেরও শপথ করেছেন, এবং আমার নবীর পছন্দের যেই সময় সেই সময়েরও শপথ করেছেন। আমার নবীর জীবনের শপথ করে বলছেন, লা আমরুক ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমার নবীর জীবনের শপথ করে, হাবিব আপনার জিন্দেগির শপথ করে বলছে, মানে 63 বছরে। এটা বলে নাই যে আমি আপনার জীবনের 23 বছরের শপথ করে বলছি, এটা বলে আমি আপনার জিন্দেগির শপথ, মানে আপনি যেই দিন দুনিয়াতে এসেছেন এবং যেই দিন দুনিয়া থেকে চলে গেছেন, পুরো জিন্দেগির শপথ করে বলছে। এরপরে আমার আল্লাহ বলছেন, হাবিব আমি আপনি যেই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। যেই ভূখণ্ডে আপনি জন্মগ্রহণ করেছেন হাবিব, সেই ভূখণ্ডের কসম। এরপরে হাদিসে পাকের মধ্যে এসেছে যে
তোমাদের এবং পূর্ববর্তী উম্মতের মধ্যে তাদের উদাহরণ হচ্ছে, এক ব্যক্তি শ্রমিক নিয়োগ করেছে, যেই ব্যক্তি ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করবে তাকে এক কিরাত, এক পাহাড় পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে। ইহুদিরা গিয়ে আসলো, ইহুদিরা কাজ করলো ফজর থেকে জোহর এক কিরাত। এরপরে বলেছে যারা জোহর থেকে আসর পর্যন্ত করবে তাদেরকে এক কিরাত। নাসারা খ্রিস্টানরা বললো আমরা করব, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার নবী বলছেন, অতঃপর বলা হলো যারা আসর থেকে মাগরিব পর্যন্ত করবে তাদের সওয়াব 2 পাহাড়। কয় পাহাড়? 2 কিরাত। এটা শুনে ইহুদি নাসারা চেঁচে গেছে, রেগে গেছে। আল্লাহ, আমাদের কাজ বেশি, পারিশ্রমিক কম, এদের কাজ কম, পারিশ্রমিক বেশি, ঘটনা কি? আবার আল্লাহ বলছেন, দেখো তোমাদের সাথে আমার ডিলিংস হচ্ছে, ফজর থেকে জোহর পর্যন্ত করলে এক কিরাত। রাজি হয়েছে তোমরা? জি হয়েছে। আমি তোমাদের পারিশ্রমিক কম করেছি, জি না করেন নাই, তাইলে তোমরা এত কমপ্লেইন করছো। মাওলা ওখানে যে ডাবল দিচ্ছেন, তো এটা আমার ফজল, আমার দয়া, আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা বাড়িয়ে দেব। আছে কোন মায়ের ছেলে আমার দরবারে কমপ্লেইন করে? আমার নবী বলছেন তোমাদের উপর আল্লাহর ফজিলত দেখেন, আসর থেকে মাগরিব পর্যন্ত আমার উম্মত কাজ করবে 2 পাহাড় পরিমাণ। কেন? তো আসর আমার নবীর সময়, মহব্বতের সময়। সেই আসরের কারণে সূরা আসরের মধ্যে আবার আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের শপথ করে আল্লাহ বলেছেন। কেন? তো আসর আমার নবীর সময়, বিদায় আমার নবীর সময়ের শপথ। মক্কা আমার নবীর দেশ, আমার নবীর দেশের শপথ, আমার নবীর জিন্দেগির শপথ। যেই নবীকে আল্লাহ এত আজিম করেছে, আজকে সেই নবীর ব্যাপারে পুরা বাংলাদেশের মধ্যে মাদ্রাসা করে, মসজিদ করে, তাফসীরুল কোরআন মাহফিল করে, সমানে আমরা আমার নবীর শানে বেয়াদবি শিখাইতেছি। মাহফিলের শান ও মান বরবাদ করে দিয়েছে সবাই মিলে। গান বাজনা, আজীব সুরে সুরে ওয়াজ। সুর খারাপ জিনিস না, অবশ্যই সুরে ওয়াজ করবে। আমাদের উলামায়ে রব্বানীরা সুরে সুরে ওয়াজ করবে। সুরে সুরে ওয়াজ করলে আরেকজনের ভিতরে গিয়ে লাগে। কিন্তু এটা আমার নবীর শরীয়তের, তরিকতের, মারেফতের বাগান। এই বাগানের মধ্যে যেই মানুষগুলো আসছে তাকে কিছু জিনিস শিখিয়ে যদি বিদায় করতে না পারি, আমি কি এখানে রং তামাশা করার জন্য এসেছি? আমরা মাহফিলে কালচার নষ্ট করে দিয়েছি। গীবত করা, গালাগালি করা, ফতোয়াবাজি করা, আজীব রং বিরঙের কাহিনী বলা, হঠাৎ করে গান গাওয়া, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দ্বীনের দাওয়াত। আর তাফসীরুল কোরআন বাংলাদেশে তো কালচার হয়ে গেছে, সবাই মুফাসসির। কর কান মুসরাইতে পারে না, জিন্দেগিতে একটা তাফসীরের কিতাব পড়াই নাই, পড়ে নাই। মাদ্রাসার মধ্যে মুফাসসির খুঁজে পাওয়া যায় না। কামিল মাদ্রাসাগুলোতে, মাদ্রাসাতে তাফসীরের কোন টিচার এখন পাওয়া যায় না। আর মুফাসসির মাহফিল করার জন্য মুফাসসিরের কোনো অভাব নাই। তাফসীরের নাম দিয়ে খারিজিয়তের প্রচার করা হয়, তাফসীরের নাম দিয়ে শিরক ও বেদাতের নাম দিয়ে, ওয়েস্টার্ন কান্ট্রি যেমন গণতন্ত্র আর মানবাধিকারের নাম দিয়ে কাউরে তুলে কাউরে নামায়, কাউরে ফাঁসায়, কাউরে মারে। কিসের নামে? গণতন্ত্র এবং মানবাধিকারের নাম। আর আমাদের মিডল ইস্ট থেকে তাওহীদ, শিরক, বেদাতের নাম দিয়ে খারিজিয়তের প্রচার করা হচ্ছে। উম্মতের নওজোয়ান নসল থেকে আমার নবীর ইশক মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত বের করা হচ্ছে। মাজারাত, খানেকা, আউলিয়ায়ে কেরাম, পাহাড় যেমন জমিন ধরে রাখে, রুয়ে জমিনের মধ্যে ঈমান ধরে রাখে আল্লাহর ওলিরা। খানেকা, মাজারাত। আপনি যদি আবার ভণ্ডামির দিকে চলে যান, আমি ভণ্ডামির কথা তো আপনাকে বলি, আপনি যদি বলেন হুজুর ভণ্ডামি বেড়ে গেছে, তো কোন মুসলমান মিথ্যা বলেন? কোন মুসলমান? আমরা সেই জাতি না যারা দুধের মধ্যে, বাচ্চার দুধের মধ্যে মিশ্রণ করি? আমরা সেই জাতি না যারা কূপের পানি জমজমের পানি বলে বিক্রি করি? আমরা সেই জাতি না যারা বাজার থেকে ঘুরে ঘুরে 10 নম্বরই 15 নম্বরই জিনিস কিনে জাতিকে খাইয়ে জাতির গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সার করছে? আমরা সেই জাতি না। আমরা 5 টাকার জিনিস 5 কোটি টাকা দিয়ে সরকারের ওখানে ঢুকে করাপশনের বাজার গরম করা, আমরা সেই জাতি না। গতকালকে দেখেন এক বন্ধু
মেরে আবার ভিডিও করেছে, মেরে আবার ভিডিও করেছে। মানুষ হাইওয়ান হয়, হাইওয়ান বললে তো হাইওয়ানও নারাজ হয়ে যাবে। আপনি আবার তাকে তার ঘরের মধ্যে দিয়ে আসলে কোন ডাক্তারের কাছে যাইতে পারবে না। ইনসান বড় আজীব জাতি। আমি আপনাকে বলছি আমার আল্লাহ ইনসানের দুইটা রূপ দেখিয়েছে। একটা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর একটা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইনসানের সামনে একটা উপরের সিঁড়ি থাকে, এই উপরের সিঁড়ি দিয়ে যখন ইনসান উঠে এই জমিনে চলাচলকারী জীর্ণ শীর্ণ কাপড়ের ইনসানকে মানুষ ফেরেশতা বলে। এক সময় আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে অসম্ভব সুন্দর করে ভিতর বাহির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ ইনসানের তো কোনো শেষ নাই, সীমানা নাই। কোন ইনসান? আপনার সবচেয়ে বড় আর্কিটেকচার। আল্লাহ বললেন আম্বিয়ায়ে কেরাম। মাওলা আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় সুন্দর কারা? উলুল আজম। কারা? মাওলা ইব্রাহিম, মুসা, আদম, ঈসা। মাওলা আমি যদি আপনাকে বলি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসানের ভিতর এবং বাহিরের দিক থেকে the best of creation ever you have created, আপনি আপনার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম ভাবে সৃষ্টি করেছেন কাকে? আমার আল্লাহ বলছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামও কে দিয়েছেন? আল্লাহ। কি সুন্দর নাম দিয়েছে দেখেন, মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিনের যেদিকে তাকান, যেই জায়গায় তাকান, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, ভূমণ্ডল, নবমণ্ডল, যেই জায়গায় আপনি তাকাবেন আপনার ভিতর থেকে বের হবে আলহামদুলিল্লাহ। মাওলা তোমার প্রশংসা। আপনাদের এই সিলেটের মধ্যে এখান থেকে আমি সিলেটি ভাইদের কাছ থেকে শুনেছি, মাওলা তুই রে তুই, আউয়াল ও আখেরে মাওলা তুই রে। আপনি যখন সৃষ্টি দেখবেন, আপনি যখন পাহাড় দেখবেন, একটা হলো মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি যখন পাহাড় সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ, এটা মুখে সুবহানাল্লাহ, এটা এখানে, এটা আপনার রূহকে জিন্দা করে, এটা আপনার রূহকে জিন্দা করে। তো আমার আলহামদুলিল্লাহ যেদিকে তাকাবে আপনি আল্লাহর প্রশংসা করতে বাধ্য, কারণ প্রত্যেক কিছু সৃষ্টির মধ্যে আল্লাহর আয়া, আল্লাহর নিদর্শন। সেই কারণে আলামিনকে আলাম বলে। আলামের বহুবচন আলামিন। আলাম মানে চিহ্ন, আলামত, নিদর্শন। আলামিনকে আলামিন কেন বলে? তো কারণ এখানকার প্রত্যেক দুলি, কণা, অণু, পরমাণু আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। তো সবকিছু আয়াত, এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ একটা জাত বানিয়েছেন বুরহান। কি বানিয়েছে? বুরহান। আয়াত মানে নিদর্শন, কিন্তু হতেও পারে ভিতরে ঠেলতে পারে, তো নাও হইতে পারে। কিন্তু কুল কায়নাতের মধ্যে এক সৃষ্টিকে আল্লাহ বলেছে বুরহান। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান এসে গেছে। ওই কুল হুয়াল্লাহু আহাদের কুলের পরিচয় কি? কুল হচ্ছে বুরহান। বুরহান মানে কি? বুরহান মানে আউকাদুল আদিল্লাহ, আল্লাহর অস্তিত্বের এত আজিমুস শান দলিল, যেই দলিলের পরে আর কোন দলিলের প্রয়োজন হয় না। কেউ যখন এই দলিল অস্বীকার করে, আল্লাহ জঙ্গে বদর, উহুদের যুদ্ধ, তাবুকের যুদ্ধের নাম দিয়ে ধরতির মধ্যে কিয়ামত বপা করেছে বুরহানকে অস্বীকার করার। আউকাদুল আদিল্লাহ। তো আমার আল্লাহ আল্লাহর ধরতির মধ্যে বুরহান বানিয়ে নিজে নাম দিয়েছেন মুহাম্মদ। যেই দিক দিয়ে ঢুকবেন আপনি প্রশংসা করতে বাধ্য হবে, আপনি ওয়াও বলতে বাধ্য হবে। কোরআন যেমন বেআইন, আমাদের এখানে মুফতি মুহাদ্দিস আছেন, আমি যদি এখান থেকে আপনাদেরকে বলি কোরআন শরীফের অমুক আয়াতের মধ্যে একটু ভুল আছে, মায়ের একটাও নিচে পড়বে। হ্যাঁ, ও কোরআনের আয়াত বললে আপনার মাথা ধরে যায়, আর আমার নবীর দুস্ত্রুটি বলে আরেক ব্যক্তি চলে যাচ্ছে, উনি এখনো শাইখুল হাদিস হয়ে গেছে। শাইখুল হাদিস
রয়ে গেছে। কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে, কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। আমি এই ওয়ালাকাদ খালাকনাল ইনসান, এই আল ইনসানের কথা বলছি। আমার আল্লাহ বলছেন, আমি এই আমানত, এই কোরআনকে পাহাড় পর্বতকে দিতেছি, কেউ গ্রহণ করে না। কোরআনের ওয়েট, কোরআনের হেভিনেস কেউ গ্রহণ করতে সম্মতি জানায় নাই। আমার আল্লাহ নিজে বলছেন, আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় রেজা রেজা হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। এই আজিম কোরআনকে আমার নবী, আমার নবীর সিনার বর্তনের মধ্যে হজম করে দিলেন। এবার বলেন তো দেখি, পাহাড় শক্তিশালী না আমার নবীর কর্মবাতের শক্তিশালী? আপনি এখনো বলবেন আপনার মত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুরহান আমার আল্লাহ সৃষ্টি করেছে, বেআইব করে সৃষ্টি করেছে, জাহির বাতিনে বেমিসাল করে আমার নবীকে সৃষ্টি করেছে। আয়াতের জগতে, আয়াত সবকিছু নিদর্শন। আয়াতের জগতে আয়াত এমনিতে দুই ধরনের হয়, আমরা বক্তব্য শেষের দিকে একটা হচ্ছে যে আয়াত আপনি পড়তে পারবেন, আর একটা আয়াত যেটা আপনি দেখতে পাবেন। যেটাকে দেখতে পাই সেটাকে মঞ্জুর বলে, আর যেটাকে পড়তে পারে সেটাকে মাসকুর বলে। তো এটা আয়াত কোরআনের, আর সৃষ্টিও আয়াত। তো কোরআনের যে আয়াত যেটা পড়তে পারি, সেটার শুরু কি? সেটার শুরু সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে কোরআনের গেটওয়ে, কোরআনের গেটওয়ে। এটা কি আয়াত? এমন আয়াত যেটা পড়া যায়। এখন আমার নবীর দরবারে গিয়ে জিজ্ঞেস করলাম, হুজুর যে আয়াত পড়া যায়, আয়াতে মাসতুর, সেটা শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। তো হুজুর যে আয়াত দেখা যায়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ নবমণ্ডল ভূমণ্ডল, হুজুর এই আয়াতের শুরু কাকে দিয়ে হয়েছে? আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? যে আয়াত পড়া যায় সেটা কোরআনের আয়াত। আমরা বলি না আয়াত? আল্লাহর আয়াত দুই ধরনের। গ্রহ নক্ষত্র যেগুলো দেখতে পারে, আমরা ইউনিভার্সিটি কলেজে প্রেজেন্টেশন করি না, প্রেজেন্টেশন করি না, এই যে প্রজেক্টর একটা লাগিয়ে দেওয়ালের মধ্যে দেখাই না, এটাকে বলে আয়াতে মঞ্জুর। যেটা নজরে আসে, যেটা দেখতে পারা যায়। কিছু আয়াত পড়তে পারা যায়, কোরআনের আয়াত পড়তে পারি, দুনিয়ার আয়াত দেখতে পারি। তো কোরআনের যেটা পড়তে পারি সেটা সূরা ফাতিহা দিয়ে শুরু। এখন আমার হাবিবকে জিজ্ঞেস করলাম, হুজুর আয়াতে মাসতুর শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, হুজুর আয়াতে মঞ্জুরের শুরু কি দিয়ে হয়েছে? মঞ্জুর মানে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য মানুষ। আমার নবী বলেছেন, আয়াতে মঞ্জুরের শুরু তোমার নবীকে দিয়েছে। বুঝতে পেরেছেন? সেই কারণে আলহামদুলিল্লাহ এখানে নাম দিয়েছে মুহাম্মদ। এটাকে রব্বুল আলামিন, ওটা রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে গেছি, আমি যেটা আপনাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি, যে এখন একটা ভরপুর ফিতনার জমানা চলে এসেছে। ভরপুর ফিতনা, আখলাকের ক্ষেত্রে অশ্লীল গান, নাটক, সিনেমা যুব সমাজে আমাদের চরিত্রকে একটা হুমকির দিকে নিয়ে যাওয়া। আমরা আমাদের মা বোন, আমাদের বাবারা দেখেও না দেখার মতো, জেনেও না জানার মতো, আমাদের ঘরগুলোর মধ্যে কোনো কন্ট্রোল নাই, খতম হয়ে গেছে। যার যা মন চাই করছে। ঘরের মধ্যে যাদের মা বাবা তাহাজ্জুদ করে, তাদের ছেলে পুলে ফারায়েজে দ্বীন ছেড়ে দিয়েছে। আমরা মোবাইল নিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে যায়, 4টা 5টা 6টা বাজে, কি করে না করে কারো কোনো কন্ট্রোল। এতটুকু নিয়ম তো করতে পারি যে 10টার পরে আমরা কোনো মোবাইল ইউজ করি। এটা কোনো কঠিন কাজ? আমি মারা শুনতেছেন, আসেন আমরা সবাই মিলে
আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে বসে বলি, কথা বলি, বেটা এই সমস্যা, এটা আমি যুবকদেরকে বলছি, আমার ভাইয়ের বয়সী, ছেলের বয়সী, আল্লাহর ওয়াস্তে বেটা আপনি যদি রাতের 12টার পরে মোবাইল ইস্তেমাল করেন, কি হবে জানে? কিছুদিনের মধ্যে আপনার চোখ কাজ করবে না। গত 4-5 দিন আগে এক ভদ্রলোককে দেখে আমি, হয় না মানুষের ভিতর থেকে ভেঙে যাওয়া, আমি কিছুদিন আগেও দেখেছি তার চোখ কাজ করছে। এখন সে আরেকজনকে নিয়ে লাঠি ভর দিয়ে হাঁটতেছে। বেটা আপনারা রাতের অন্ধকারে কন্টিনিউয়াস যখন মোবাইলের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহর ইজ্জতের কসম 5-10 বছর পরে আপনার চোখ কাজ করবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যে জায়গা দিয়ে আপনি হাঁটছেন 10 বছর পরে সেখান থেকে আপনি আর বের হয়ে আসতে পারবেন না, এডিক্টেড হয়ে যাবে। আপনি যদি এডিক্টেড হয়ে যান, আপনার বিবাহ পরবর্তী জীবন অসম্ভব দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে, বিশৃঙ্খলা তৈরি হবে, মরে যেতে ইচ্ছে করবে, আত্মহত্যা করতে ইচ্ছে করবে, দুনিয়াদারি ভালো লাগবে না। এত সুন্দর একটা দুনিয়া, কবর কিন্তু বসে আছে হা করে, কবর কিন্তু হা করে বসে আছে। আমরা আমাদের জীবন, আমি জানি এই কথাগুলো বলার হয়তো কেউ ছিল না, আমি আপনাদেরকে ঝাঁকুনি দিতে চাচ্ছি। একবার জেগে উঠেন, একবার জেগে উঠেন। আমরা ঘুমের মধ্যে আছি। যদি আপনি জাগ্রত থাকতেন, জাগ্রত মানুষ কখনো নিজের জীবনকে শুধু শুধু দুঃখের মধ্যে ফেলে দেয় না। আমরা সবাই মিলে ছেলেদেরকে সহযোগিতা করতে হবে। আসেন আমরা মসজিদমুখী হই, নামাজ পড়ে। আপনি যদি জিকির ইলাহি ছেড়ে দেন, আপনার রূহ মারা যাবে। রূহ যদি মারা যায়, লাখ টাকা দিয়ে আপনি শান্তি, জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। আমাদের সমাজের মধ্যে ড্রাগ ডিলিং বেড়ে যাচ্ছে। আমাদের সমাজের মধ্যে, আমাদের এখান থেকে আপনি ঘর পর্যন্ত যাবেন, লাখ টাকা আপনার থাকবে, লাখ গাড়ি থাকবে, বাড়ি থাকবে, বিল্ডিং থাকবে, আল্লাহর ইজ্জতের কসম শান্তি থাকবে। শান্তি আলাদা জিনিস। সুতরাং আসেন রূহের খাদ্য দেয়। আমাদের ঘরগুলোর মধ্যে নাটক, সিনেমা, এগুলা গীবত, পরনিন্দা, পরচর্চা সবকিছু মিলে ঘরগুলাকে বিরাম করে দেয়। আমরা ফেরত আসতে হবে, আবার রূহের খাদ্যের ব্যবস্থা করতে হবে। জিক্র ইলাহি বাদ দিয়ে রূহের খাদ্য আসে না। জিক্র ইলাহি মানে শুধু আল্লাহ আল্লাহ করা না। আমি চিন্তা করব আমার আল্লাহর কোন নিয়ামত আমার কাছে আছে। এই যে আমার সুস্থতা, সুস্থতা কত বড় নিয়ামত। 3-4টা দিন গেছে, আমাকে জিজ্ঞেস করেন সুস্থতা কত বড় নিয়ামত। আমার এখন মনে হচ্ছে কাশ যদি সুস্থ হয়ে যায়। আমার ভিতর স্বাভাবিক বুকের পেইন হলে না খাদ্য না মানুষ ভালো লাগে। এটা আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ আমাদেরকে সবর দান। নতুবা এই পেইন, গত রাত্রে আমার যে পেইন হয়েছে, আমি মনে মনে চিন্তা করতেছি সুবহানাল্লাহ, আপনার পক্ষ দেওয়া দেখে দেওয়া সুস্থতা কোনো মেসাল নাই। আপনি এখন বুঝতে পারছেন, আপনার কাছে দুনিয়া নতুন মনে হচ্ছে, গ্রিন মনে হচ্ছে। আমার ভাই 60-70 বছরের জিন্দেগি, আজকে আপনার টেবিলে মা বাবা ভাই বন্ধু সবাই আছে, বিধান আপনার মনে হচ্ছে লাইফ ইজ গ্রিন, লাইফ ইজ নট গ্রিন। এটা বেড অফ রোজেস না, যেখানে যাবেন গোলাপের ছড়াছড়ি সেরকম। আমার আল্লাহ বলছে, আমি সময়ের কসম করে বলছি। কোন সময়ে? আসরের সময়। বলো আসরের সময় কেন? আসরের সময় তোমার জীবন সূর্যাস্তের দিকে। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, যেই দিন তুমি দুনিয়াতে এসেছো, সেই দিন থেকে তোমার সূর্য অস্ত হওয়ার পরে এভাবে অস্তমিতের দিকে চলে যাচ্ছে। আমার আল্লাহ বলছেন, তোমরা জেগে উঠো, তোমাদের প্রত্যেকের সূর্য অস্তমিতের দিকে। কারো জিন্দেগিতে 2 বছর হয়ে গেছে, কারো জিন্দেগিতে 20 বছর হয়ে গেছে, সূর্য অস্ত যাবে। আমার আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমরা তোমাদের দিন, তোমাদের রাত, তোমাদের সকাল, তোমাদের বিকাল, তোমাদের চোখ, আমি তোমাদের চোখ যেই কারণে সৃষ্টি করেছি, তোমরা অন্যভাবে সেই চোখকে ব্যবহার করছো। চোখ বলেন, কান বলেন, হাত বলেন, পেট বলেন। ইন্নাল ইনসানা, শারীরিকভাবে পঞ্চ ইন্দ্রিয়ের দিক থেকে, নফসের দিক থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার করে সামগ্রিকভাবে তুমি নিজেকে ক্ষতির দিকে ফেলে দিয়েছো। মনে রাখবেন, আপনি যতই জিন্দেগির মধ্যে গুনাহ করবেন, আপনার জীবন ততই বেশি অস্থির হয়ে উঠবে। আমাদের কবিরা আমাদেরকে শিখিয়েছেন, পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। আপনার জীবনে পাপ যত বেশি হবে, আপনার জীবনে অস্থিরতা তত বেশি হবে। ততটুকুন পাপ করবে যতটুকু অস্থিরতা এফোর্ড করতে পারবে।
আমার কথা আপনার কাছে মিনিংলেস হতে পারে, কারণ কিছু জিনিস দেখা যায় না, কিছুদিন পরে সেই কারণে এখন হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা মিনিংলেস। আমি বিনয়ের সাথে আমাদের ছেলেগুলাকে অনুরোধ করব, একটা সময় আমাদেরও ছিল, আমাদের ডাইনিং টেবিলের মধ্যে আমার মা বসেছে, বাবা বসেছে, ভাই বোন সবকিছু বসেছে। যখন সূর্য অস্তমিত হওয়া শুরু করে, হঠাৎ করে বাবা চলে যায়, এক চেয়ার খালি হয়েছে, মা চলে যায়, দুই চেয়ার খালি হয়েছে, এরপরে ভাই চলে যায়, এরপরে আপনি একসাথে থেকে কখন বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরে আপনি যদি উল্টো লটকে যান তাদের সাথে সাক্ষাতে, প্রত্যেক বাড়ি বিরান হয়ে যায় না, চাচা চাচি, জ্যাঠা জেঠি, খালা খালু, নানা নানা, জেনারেশন চলে গেছে, জেনারেশন আসছে। আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা কবর ভুলে গেছি। প্রত্যেকদিন কবরের পার দিয়ে হাঁটি, 3 ফিট গভীরে আরেকটা জিন্দেগি, সেই জিন্দেগির মধ্যে কেউ হাসছে, কেউ কাঁদছে, আমাদেরকে টাচ করছে না। কেন? আমরা গাফেল হয়ে গেছি, আমরা ঘুমের মধ্যে চলে গেছি, জাগিয়ে তোলার কেউ নাই। আমরা দুনিয়ার মধ্যে আত্মহারা হয়ে গেছি, টাকা ধন দৌলত, অথচ শান্তি যে আমাদের সমাজ থেকে চলে গেছে সেটা কি? সম্মানিত উপস্থিতি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতে তাইয়্যিবা ঈমান আর আমল বাদে আসে না। জিকির ইলাহি, আমার আল্লাহ যেই নিয়ামত আমাকে দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর স্মরণ করার মাধ্যমে রূহ জিন্দা হয়। আল্লাহর ওলিদের কিতাব পড়বেন, ইহয়া উলুমুদ্দিন থেকে শুরু করে যে সমস্ত কিতাবগুলো আল্লাহর ওলিদের জিন্দেগি, জীবন, আমার নবীর জীবন, এগুলা যখন বিছানায় শুয়ে এক পৃষ্ঠা পড়বেন রূহ জিন্দা হয়ে যাবে। কোরআন পড়বেন, রূহ জিন্দা হবে। কোরআনের মজলিসে বসলে, কোরআন নিয়ে বসলে রূহ জিন্দা হয়। মানুষকে সহযোগিতা করলে রূহ জিন্দা হয়। দুনিয়া দেখবেন রূহ জিন্দা হয়। নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি জিন্দেগি নামাজের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমার নবীর দরুদে পাকের মাধ্যমে রূহ জিন্দা হয়, মাজারাতের জিয়ারতের মাধ্যমে রূহ জিন্দা হয়। ভালো মানুষ আলেম উলামার মজলিসে গিয়ে বসবেন, রূহ জিন্দা হবে। রূহ জিন্দা যাদের হবে তাদের জীবনের প্যাটার্ন পরিবর্তন হয়ে যাবে। আমরা বলি লাইফ চেঞ্জ হয়ে গেছে। লাইফ চেঞ্জ হওয়া মানে কি? আপনার জীবনের প্রায়োরিটি পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবনে লাইকিং ডিসলাইকিং, পছন্দ অপছন্দ পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবনের মধ্যে ধর্ম যত বেশি থাকবে, আমার নবীর ইশক আদব তাজিম, আমার নবীর ইত্তেবা, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা যত বেশি থাকবে, আপনার জীবন তত বেশি স্থির হবে। বিনয়ের সাথে অনুরোধ করব, কিছু কাজ জীবনও করবেন না। এই কাজগুলো আপনার জীবনকে পুরে ছারখার করে দেবে। কবর লাগবে না, আপনি এই দুনিয়ার আগুন থেকে বের হতে পারবেন। কখনো কারোর উপর জুলুম করবেন না। আয-যুলমু যুলুমাত, এক অত্যাচার করবেন 10 বার অত্যাচারিত হওয়ার জন্য তৈরি থাকবেন। পৃথিবীতে অত্যাচার করে চলে গেছে এই ঘটনা কখনো পৃথিবীতে ঘটে না। আমরা ইতিহাস থেকে সাক্ষ্য গ্রহণ করি না, ইতিহাস থেকে আমরা লেসন গ্রহণ করি না। এত ইতিহাসের বর্ণনা আল্লাহ কোরআনে পাকে কেন দিলেন? আল্লাহ সূরা ইউসুফ কেন বর্ণনা করলেন? আমার আল্লাহ বলছেন তোদেরকে শেখানো, কারণ জীবন থেকে শেখা যায়। কখনো কাউকে ঠকাবেন না। একবার ঠকাবেন, 100 বার ঠকানো হবে। কখনো কারো গায়ে হাত তুলবেন না। মনে রাখবেন, যার গায়ে হাত তুলেছেন তার মালিক আছে, তার মালিক আমার আল্লাহ। রহমতের সাগরের মধ্যে গজব চলে আসে, রাগ চলে আসে, এমন কাজ করবেন। বাকি রয়ে গেল গুনাহ। গুনাহ আমরা না করে ফেরেশতা করবেন। আমরা একবার গুনাহ করব, 100 বার করব, আমার আল্লাহর কুদরতের কদম ধরে করে আমার আল্লাহ ক্ষমা করবেন। আমার আল্লাহ বলছেন, আমার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নিরাশ হবেন না। মা যেমন আমাদের, আপনাদের সিলেটও বলে না, আজকে যদি বাসায় আসো তোর পিঠের চামড়া যদি তুলে না নেয়, বলে না? সিলেটের পিঠের চামড়া কি সব মারা তুলে নিচ্ছে? সিলেট একটা সন্তান পাবেন যার পিঠের চামড়া মা তুলে নিচ্ছে। ও আমার আল্লাহ দুজকের ভয় দেখিয়েছে। আমরা বিশ্বাস করি আমাদেরকে আমার আল্লাহ দুজকের জন্য বানান।
দুজকের জন্য বানান নাই। আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য কত সিস্টেম পাইতেছে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, আমার আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে কেমনে? নাসাবা ওয়াল ওয়াসাবা ওয়াল হাম্মা ওয়াল হুজনা ওয়াল গাম্মা হাত্তা শাওকাতা ইউশাক্কুহা ইল্লা কাফারা আল্লাহু বিহা খাতায়া আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইরশাদ করছেন, আপনি রাস্তায় হাঁটার সময় একটা কাঁটার মধ্যে গোতা লাগে না, তো আমার আল্লাহ দুঃখ দুর্দশা, কম টাকা কম পয়সা, মনের অশান্তি, শরীরের অশান্তি সব কিছু দিয়ে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। এমনকি রাস্তায় যেতে হাঁটার সময় আপনি যে ইটের গোতা খাইছেন, ওই গোতা দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করেন। শুধু তাই না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের তাফসীরে মাদ্রাসার ছেলেদেরকে বলবেন। ইমাম ইবনে কাসীর সমস্ত হাদিসগুলো এক করেছে, কাকে কিভাবে আল্লাহ গুনাহ ক্ষমা করেন। আমার নবী ইরশাদ করছেন, আল্লাহ কিভাবে মুমিনের গুনাহ ক্ষমা করেন। তো আপনি একটা জিনিস রেখেছেন এক ডেস্কের মধ্যে, ডেস্ক সেখানে দুইটা, আপনি কখনো এই ডেস্কে দেখবেন, কখনো ওই ডেস্কের মধ্যে ডেস্কের মধ্যে চেষ্টা করতেছেন, আপনার ভিতরে টেনশন তৈরি হয়েছে, পাচ্ছেন না, এই টেনশন দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। শেষ পর্যন্ত গুনাহ বেঁচে থাকলে তো তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ বাড়িয়ে দেন। এমন ভাবে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। কিন্তু আমার নবী বলছে তিন ধরনের জুলুম, তিন ধরনের জুলুম, এই তিন ধরনের জুলুমকে আল্লাহ ক্ষমা করেন। তিন ধরনের জুলুমের মধ্যে এক ধরনের জুলুম ক্ষমা করে, দুই ধরনের জুলুম ক্ষমা করে না। শিরকের জুলুম ক্ষমা করে না। আরেক ধরনের জুলুম হচ্ছে আমি যখন আপনার উপর জুলুম করব। জুলুম করা মানে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করা। আমার নবী বলছেন, লা ইয়াতরুকুহু আল্লাহু শাইআ, এই জুলুমকে বিন্দু পরিমাণ ছাড়বেন না আমার আল্লাহ। সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করব, কখনো কারো উপর জুলুম করবেন না, প্রতারণা করবেন না, কারোর সাথে ঠকাবেন না কাউকে, কখনো কারো গায়ে হাত দেবেন না, ধাক্কা দেবেন না। আমরা যে বুকে থাপ্পড় লাগিয়ে দেই, চর লাগিয়ে দেই, যদি আমি পারতাম, কালকে আমার মনে হয় কচুয়ার মধ্যে যে ঘটনা ঘটেছে, এক বন্ধুকে বেঁধে রেখে পিটাইছে, আপনারা দেখছেন, আমি যদি আমার শক্তি সামর্থ্য থাকতো, আমি তাদেরকে খোলা মাঠে ছেড়ে দিতাম, 10 বছর ওয়েট করতাম পৃথিবীকে দেখানোর জন্য যে আমার আল্লাহ এই জালেমদেরকে কোন ধরনের করে সাজা দেয় পৃথিবীবাসীকে। পুলিশের দরকার হয় না। ইয়াজিদ নামক এক কমবখ্ত ছিল, ইমামে হুসাইনের উপর জুলুম করেছে রাদিয়াল্লাহু তাআলা। অর্ধ পৃথিবীর শাসক ইয়াজিদ, পৃথিবীবাসী জানেও না তার কবরস্থান কোথায়, পৃথিবীবাসী জানেও না তার কবর। ফেরাউন নামে আরেক ব্যক্তি ছিল, জালেম, আল্লাহ তারে সিট কইরা কাট কইরা মিশরের মিউজিয়ামের মধ্যে ফালাই রাখছে। পৃথিবীবাসী গিয়ে ছুটে মারে এখনো পর্যন্ত, আনা রব্বুকুমুল আলা, আমিও মারছি, আনা রব্বুকুমুল আলা, এটা বলে বলে আর কবি কি কো, আনা রব্বুকুমুল আলা। পৃথিবীতে যারাই জুলুম করেছে, আল্লাহর ইজ্জতের কসম, কবরের আগুন পড়ে, দুনিয়ার আগুন থেকে আপনি রক্ষা পাবেন না। মাইয়া আমাল সুআন ইউজজাবে, যেই ব্যক্তি এতটুকু বদ করে যাবে, এখানে ভুগে যেতে হবে। কবরের আযাব তো কবরের মধ্যে আছে। আমাদের এখানে পূর্ববর্তী নবীদের মতো আযাব আসবে না, আপনার জের জবর করে দেবে, আর কুইক আসবে না। এখানে যে আযাব আসবে সেটা অশান্তির আযাব, ডিপ্রেশনের আযাব, হতাশার আযাব। আপনারা বুঝতে পেরেছেন? হতাশা আমাদের ছেলেদেরকে, বাংলাদেশে গত 10 বছরে সুইসাইড রেট কিভাবে বেড়ে গেছে আপনারা জানেন? বাংলাদেশে গত 10 বছরে ডিভোর্স রেট কিভাবে বেড়ে গেছে আপনারা জানেন? কেন বেড়ে গেল? বেশি ফ্যাশনেবল হয়ে গেছে। আমার নবীর দ্বীন বাদ দেবেন, সমাজ থেকে অস্থিরতা বাদ দিতে পারবেন। পৃথিবীর মধ্যে এখনো একটা মাস, যেই মাসের মধ্যে পুরা পৃথিবীর ডিভোর্স রেট বলেন, ক্রাইম রেট বলেন, ড্রাগ ডিলিং বলেন, সুইসাইড রেট বলেন, সব করে নিচে চলে আসে। কোন মাস বলতে পারবেন? মাহে রমজান। কোন টাকা পয়সা বাদ দিয়ে, কোন পুলিশ প্রশাসন বাদ। আমি বাংলাদেশের কথা বলতেছি, আমি পুরা পৃথিবীর কথা বলতেছি। এটা আমার নবীর দ্বীনের শান, এটা আমার নবীর দ্বীনের মান। আমাদেরকে বোঝানো হয় টিভি চ্যানেলগুলা দিয়ে, হ্যাঁ, ধর্ম ব্যাকুয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো ধর্মের লোক চোখে পড়ে নাই, তখন বুঝতে পারবেন ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এখন সবকিছু আছে,
আমেরিকা ইংল্যান্ডের মধ্যে আপনাদের এলাকার লোকের চেয়ে তো বেশি কেউ জানার কথা না। এত লোক আপনাদের এলাকার লোক থাকে ইংল্যান্ড আমেরিকায়, তাদেরকে জিজ্ঞেস করে দেখিয়েন শান্তি বেশি কোথায়, কোন দেশে? আমেরিকা ইংল্যান্ডের মধ্যে টাকা পয়সার অভাব আছে? গাড়ি ঘোড়া নাই, সবকিছু আছে, শান্তি নাই, অবিডিয়েন্স নাই, কেউ কাউকে মানে না। বন্ধু বান্ধবের মধ্যে আমাদের এখানে, আত্মীয় স্বজনের মধ্যে নাই নাই কোনো কিছু, উঠে গেছে সব। তাহলে বোঝা যাচ্ছে টাকা পয়সা থাকলে হয় না, শিক্ষা থাকলে হয় না, আরেকটা জিনিস দরকার। সেটা কি? সেটা দ্বীন, আমার নবী, আল্লাহর ওলি। এগুলা ছাড়া সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব, অনেক দূরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আখেরি দুইটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। আমাদের মন মেজাজের মধ্যে কথা বলার আগে রাগারাগি, কাটাকাটি, তুই তুকারি, 2 মিনিটের মধ্যে এত আগুন আমাদের ভিতরে, আগুনে আগুন আনে, আগুনে আগুন আনে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রথমে তো আমার নবীকে আল্লাহ অসম্ভব ভদ্র হিসেবে বানিয়েছেন, যার কারণে আমার নবী যেদিকে যেতে সবাই আমার নবীর কথা শুনতো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালা, আমার নবী কর্কশ স্বভাবের ছিলেন না, মন মেজাজ অনেক নম্র, ভদ্র, সহনশীল ছিলেন। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফক, আমার আল্লাহ অনেক ভদ্র। রিফকি মা লা ইউবদি আলাল উনফ, আমার আল্লাহ ভদ্র নম্রতার মধ্যে যেই দান, যেই রহমত, যেই শফকত আপনার উপর করবে, সেটা কঠিন কর্কশ মেজাজের মানুষের উপর করে। ওয়া মা লা ইউবদি আলা, এবং ভদ্রতার মধ্যে যেটা দান করেন সেটা অন্য কোথাও দান করেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউহরামির রিফক ইউহরামিল খায়রা কুল্লু, যেই ব্যক্তি ভদ্রতা থেকে বঞ্চিত হয়েছে সেই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। আখেরি হাদিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, আপনি যখন আপনার মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দেবেন, তো এটা সদকার সওয়াব। সদকার সওয়াব মানে আবার সওয়াব গুনতে যায় না, সওয়াব জায়গার মধ্যে রাখে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে দুইজন রিল্যাক্স হয়ে যায়। কি হয়ে যায়? রিল্যাক্স। এটা আপনার মানসিক স্বাস্থ্যকে কতটা রিল্যাক্সেশন দান করে, ভিতর থেকে আপনাকে কতটা সুস্থ রাখে আপনি কল্পনা করতে পারবেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া'মুরকা বিল মারুফ ওয়া নাহয়ুকা আনিল মুনকারি সাদাকা, কোন মানুষকে ভালো জিনিসের কথা বলা, খারাপ জিনিস থেকে দূরে থাকতে বলা, এগুলো সাদাকার সওয়াব। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া ইরশাদুকার রাজুল ফি আরদি দালালাকা সাদাকা, কোন মানুষ কোন জায়গা চিনতেছে না, তাকে তার অ্যাড্রেস বলে দেওয়া, এটাও সাদাকা। ওয়া বাসারুকা লিররাজুলির রাদি আল বাসার লাকা সাদাকা, এক মানুষ চোখে দেখে না, তাকে রাস্তা পার করিয়ে দেওয়া, তাকে সহযোগিতা করা, তো তোমার জন্য সাদাকা। এরপর ওয়া ইমাতাতুকাল হাজার ওয়াশ শাওকা ওয়াল আযল আনিত তারিক লাকা সাদাকা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাস্তা থেকে পাথর সরিয়ে দেওয়া, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, কোন কাটা পড়ে আছে সরিয়ে দেওয়া, কলার ছিলকা পড়ে আছে সরিয়ে দেওয়া, এগুলো আপনার জন্য